ওকে, সো আজকে তো আর আহামরি পড়াবো না কিছু। আজকে বেসিক্যালি একটা গাইডলাইনের, ঠিক আছে, গাইডলাইন বলতে পুরা এক্সাম, বিউপি এক্সামটা যে কীরকম এইটা বোঝানোর ট্রাই করবো, ঠিক আছে। অ্যান্ড বাই দিস একটা আন্ডারস্ট্যান্ডিং হইলে প্রিপারেশন খুব স্মুথ হবে। সো আজকে তো এটা তোমার ক্লাসে আসো অলরেডি 20-25 জন। এটা ফেসবুকে লাইভ হইতেছে, সবাই দেখবে। ইউ ক্যান অলসো শেয়ার ইট উইথ ইয়ার ফ্রেন্ডস, মেনশন ইয়ার ফ্রেন্ডস ইন দ্য কমেন্টস। বিকজ যত বেশি মানুষ থাকবে তত বেশি কোয়েশ্চেন হবে। এখন হয় কি, অনেকের অনেক কোয়েশ্চেন মাথায় আসে না, অন্য কেউ করার পরে মানে মাথায় আসে যে আচ্ছা এই কোয়েশ্চেনও তো দরকার ছিল বা এটা তো করতে পারতাম। সো দেন তোমার মনে করো যে মানে বেশি মানুষ থাকলে সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার হয়ে যায়, সব কিছু ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো স্টার্ট করি চলো। তোমার বিউপি এফবিএস 2026, দ্যাটস আওয়ার টপিক। সো আমি আহামরি কোনো স্লাইড বানাই নেই, আমি একদম ওপেন এন্ডেড ডিসকাশন করব, সব কিছু একদম খাতায় কলমে সেখানে বোঝানোর ট্রাই করব। সো চলো। সো ইফ ইউ নো, অলরেডি জানা উচিত যে তোমাদের সাবজেক্ট হইল তিনটা: ম্যাথ, ইংলিশ আর জিকে। এই তিন সাবজেক্ট থেকে তোমার 55% মার্ক, ঠিক আছে। আর বাকি 45% হলো তোমার এসএসসি এইচএসসি টোটাল মার্ক, ঠিক আছে। এই তোমার কিন্তু জিপিএ না, নোট যে জিপিএ না, তোমার টোটাল মার্কের ওপর হিসাব হবে। ওকে, একটা মিনিট। ওকে, সো অ্যাজ আই ওয়াজ সেইং, তোমার এখানে হিসাব হবে টোটাল মার্ক। ফর এক্সাম্পল, চলো আমি একটু ব্ল্যাঙ্ক প্লেসে যাই। ফর এক্সাম্পল, তোমার এসএসসি এইচএসসি হচ্ছে তোমার ধরো 1300 মার্কে, ঠিক আছে। তুমি 1300তে পাইছো ধরো 1120, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 80%। তোমার এসএসসি থেকে আসবে হলো 20%, এইচএসসি থেকে আসবে তোমার 25%, ঠিক আছে, বা 20 মার্ক আর 25 মার্ক। সো ধরো তুমি এসএসসিতে যদি টোটাল মার্কের 80% মার্ক পেয়ে থাকো, তুমি এখানে পাবা 16। তুমি যদি এইচএসসিতে 80% পেয়ে থাকো, তুমি পাবা হলো 20, তোমার টোটাল হবে 36। অ্যান্ড ট্রাস্ট মি, তোমার অ্যাভারেজে যারা চান্স পায় তাদের এখানে মার্ক থাকে তোমার 39, 40, 41, 42ও থাকে, ঠিক আছে। সো তোমার যদি 36 থাকে, তোমার কিন্তু অলরেডি ধরো 3 থেকে 6 মার্ক পিছানো অ্যাভারেজ থেকে। অ্যাভারেজ মার্ক 40 হতে পারে, 40 মানে অলরেডি তোমার 4 মার্ক পিছানো। অ্যান্ড দেন তোমার এমসিকিউ থেকে আসে হলো 55%। ওকে, এই যে তোমার তিন সাবজেক্ট 55%। সো তুমি যদি এই মানে 45-এ 36 পাও বা 35 পাও, তোমার বাকি মার্ক কি এই 55% থেকে কভার করতে হবে। তোমার এইখানে পরীক্ষা হয়ে হলো 75 মার্কে, ঠিক আছে। ম্যাথ থাকে তোমার 40 মার্ক, ইংলিশ থাকে তোমার 25 মার্ক, জিকে থাকে 10 মার্ক। এই তোমার 75 মার্ক। এই 75-এ যা পাবা ওইটাকে তোমার 55% কনভার্ট করবে, দেন দুইটা অ্যাড করে হবে তোমার টোটাল মার্কস। এতটুকু ক্লিয়ার করতে পারছি? সো ইফ ইউ নোটিস, তোমার কিন্তু এসএসসি এইচএসসিতে একটা হ্যাঁ ভাইয়া সিগনিফিক্যান্ট, ক্লিয়ার। ওকে,
এসএসসি এইচএসসি তে একটা সিগনিফিকেন্ট পোর্শন কিন্তু তোমার এসএসসি আর এইচএসসি তে রয়ে গেছে। ওকে, জাস্ট বাকি অর্ধেক তোমার বলতে পারো এখানে। সো তুমি কি চান্স পাবা কি পাবা না, তার 45% অলরেডি ডিটারমাইন হয়ে গেছে। ওকে, এখন আমরা আসি যে তোমার চান্স পাইতে কত পাওয়া লাগবে। ঠিক আছে, তোমার টিপিক্যালি যদি বলি, টিপিক্যালি যদি বলি তোমার ধরো এমসিকিউ তো 75, রাইট? এই 75-এ তুমি যদি 40+ পাও তোমার চান্স পাওয়ার কথা। ওকে, সো এখন ভাই 40+ পাইলে কি শিওর? ডিপেন্ড করে। মনে করো যার তোমার এসএসসিতে আছে তোমার 42, ওর 40-এর কম পাইলেও তোমার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, যার আছে 40 তারা হয়তো 40 পাইলে তোমার চান্স হয়ে যাবে। যার 36 তার হয়তো 45 বা 50 পাওয়া লাগতে পারে। ঠিক আছে, শিওর না কতটা পাওয়া যায়। সো আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ঠিক আছে, যেমন আমার ব্যাচে যে আছে সাবিত, তোমাদের সাবিত ভাইয়া নেবে হলো ম্যাথের সলভ ক্লাসগুলো সাবিত নেবে। সাবিতের এসএসসি এইচএসসি মিলে আসছিল 35.5 অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, সো ওর এমসিকিউ এক্সামে ও অলমোস্ট 50+ পাইছে। 50+, এখন ধরো 52 পাইছে বা 51 পাইছে, যাই ধরো 25 ধরি। ঠিক আছে, অ্যান্ড ওর র্যাঙ্ক ছিল 55th। ওকে, আমি যদি এটা হিসাব করি, ও যদি 50 পায় আউট অফ 75, তাহলে ও 55-তে পাইছে হলো অ্যাপ্রক্সিমেটলি কত বলতে পারবা? ও যদি 50-এ 75 পায় তাহলে 55% যে আমার মার্ক এমসিকিউ, এখানে কত পাইছে কে বলতে পারবা? পারবা? এটা কত পার্সেন্ট দেখো তো, 75 আর 50, এটা কত পার্সেন্ট? তোমার 2/3, 2/3 হলো 66% অ্যাপ্রক্সিমেটলি। সো তুমি যদি 50-এর 66 করো, 30, 33, অলমোস্ট 35-এর মতো। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমার এফবিএস এক্সামে লাগবে। তোমার এটা আছে 55 কত পার্সেন্ট কনভার্ট করলে অ্যাপ্রক্সিমেটলি বলছি 35, 36 হবে। তো ধরো 35, 70। সো ও 100-তে 70 পাইছে টোটাল, তোমার এসএসসি এইচএসসি মিলায় সব কিছু মিলে 100-তে 70 পাইছে, অ্যান্ড হি ওয়াজ র্যাঙ্ক 55th। সো আমার এফবিএস এর সিট হইল 500। সো আই ক্যান সেফলি অ্যাজিউম যে আমার যদি এই দুইটা মিলায়া 50-60 থাকে, আমার এফবিএস এ একটা সিট পাওয়ার কথা, রাইট? রাইট অর রং? সো 50-60 আমার টোটাল টার্গেটেড মার্ক। এখন আমি ধরি তোমার এখানে আছে ধরো সে 35 ধরি, তোমার এসএসসি জিসি মিলে আছে 35। সো তোমার এখনো কত লাগে? যদি 60 ধরি, 50 বেশি লো হয়ে যায়, 60 ধরি সেফ থাকার জন্য, তোমার এখনো লাগে হইলো 25। 25 বলতে এখন এটাকে আবার তোমার, এটা কি 25 তোমার 55-তে 25। ঠিক আছে, তুমি যদি অ্যাপ্রক্সিমেটলি 75-এ বলো, 75-এ তোমার অ্যাপ্রক্সিমেটলি পাওয়া লাগবে 38 বা 40, মিনিমাম, একদম মিনিমাম 40 পাওয়া লাগবে। ঠিক আছে, তো এই 40 ভাই কীভাবে তোলা যায়? তো ধরো আমার ম্যাথে আছে তোমার 40, ইংলিশে আছে তোমার 25, আর জিকেতে আছে 10। আমি কিন্তু খুবই একদম স্ট্রেট ফরওয়ার্ড, কোনটা থেকে কত মার্ক লাগবে, কোনটায় কত পাইলে চান্স পাওয়া, সব কিছু বলতেছি। ইভেন ইফ ইট সিমস বোরিং, একটু কষ্ট করে শুনো, অনেক মানে ক্রুশাল ইনফরমেশন। পুরো প্রিপারেশন নেওয়ার আগে যে আমি কোন সাবজেক্ট থেকে কতটুকু পাইতে পারবো ম্যাক্সিমাম, অ্যান্ড কত পাইলে আমার কীরকম হবে, এটা কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট। এখন আমি যে বললাম ভাইয়া আমার 50-60 এটা পাইলে চান্স হইতে পারে, এটা কিন্তু একটা জাস্ট অ্যাজাম্পশন। ঠিক আছে, আমি কিন্তু একদম শিওরলি বলতে পারবো না, বিকজ বিউপিতে খুবই বাজে একটা জিনিস ছিল কোটা। কোটা কিন্তু এক্সিস্ট করে, অলমোস্ট 30% কোটা এক্সিস্ট করে, মোর 30%+। ঠিক আছে, এক্সাক্ট ফিগার কেউ জানে না কত পার্সেন্ট কোটা। সো সাবিত কিন্তু তোমার 70 পেয়ে ধরো 55th হয়েছে, ওকে কিন্তু কোটা এফেক্ট করে নাই, হি ওয়াজ ইন দ্য টপ 100। সো যখন তুমি টপ 100-এ চলে যাবা, তোমাকে তো কোটা এফেক্ট করবে না, তুমি 70 পাও যাই পাও। এখন তুমি মনে করো তুমি
60 পাইছো, ঠিক আছে, একজন কোটা নিয়ে 55 পাইছে বা 58 পাইছে, চান্সেস আর 58 যে পাইছে ওকে সিট দিয়ে দিবে, তুমি সিট পাবা না, ঠিক আছে। কিন্তু সাবিতের সাথে এটা হওয়ার চান্স নাই, কারণ সাবিত ইজ অলরেডি টপ 100। 100 এর এক হিসাব, টপ 100 হিসাব একরকম, আবার তুমি যদি টপ 100 না থাকো তখনই তোমার সিটটা মনে করো কোটায় চলে যাওয়ার প্রবাবিলিটি একটু বেড়ে যায়, রাইট। সো এই যে আমি সাইড ধরলাম, এই সাইডও কিন্তু বা তোমার সাইড হয়ে যাওয়ার কথা, মানে হোপফুলি আল্লাহ না করুক, যদি মনে করো কোয়েশ্চেন খুব বেশি ইজি হয় বা সবাই ইজিলি সাইড পাইছে এরকম যদি কোয়েশ্চেন না হয়, তাহলে সাইডে চান্স হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। কিন্তু তাও শিওর বলা যায় না, এই জন্য তোমাদের টার্গেট হওয়া উচিত মনে করো তুমি খুবই টপ মার্কস। সো আমি ধরি আমার যদি টার্গেটেড মার্ক হয় এমসিকিউ, আমার তো আর এসএসসি করার নাই, আমার করার আছে হলো এমসিকিউর 75 মার্ক নিয়ে। এই 75 আমার মিনিমাম পাওয়া লাগবে 40, একদম বেয়ার মিনিমাম 40, 45 পেতে পারলে ভালো, ঠিক আছে। আর 50 যদি পাইতে পারো সাবিতের মতো টপে থাকবা, কোনো কথা নেই, শিওর চান্স। যদি 50 পাও শিওর চান্স, ওকে। সো আমরা দেখি কীভাবে তোমার এই 40 থেকে 50 তোলা যায়। সো আমার ম্যাথ থাকে 40টা, এটা নিয়ে পড়ে আসতেছি। আমার এখানে আরেকটা ক্রিটিক্যাল ফ্যাক্টর হইল টাইম। টাইম হইল 60 মিনিট। সো লেটস স্টার্ট উইথ ইজিয়েস্ট টপিক, জিকে। জিকে 10টা থাকবে। সো তোমাদের জিকে দাগাইতে কতক্ষণ লাগবে এটা বলো। অ্যান্ড আরেকটা কথা হইলো আমার সাথে একটু কথা বলতে হবে। তোমরা যদি একটু কথা না বলে এঙ্গেজিং না করো তাহলে আমি চুপ করে বসে থাকবো, আমি সেশন দেবো না, ওকে। সো জিকেতে তোমার 10টা কয় মিনিট লাগবে বল? 8 মিনিট। যার 7 থেকে 8 মিনিট লাগবে সে লস, একদম বাদ, ঠিক আছে, পসিবল এটা। তুমি এখানে ম্যাক্সিমাম পাবা 2 থেকে 3 মিনিট, ঠিক আছে। ওয়াই? কারণ তোমার জিকে তো আর তোমার বুঝার কিছু নাই, ভাবার কিছু নাই, একটা লাইন থাকবে, একটা সিঙ্গেল লাইন থাকবে, 4টা অপশন থাকবে, ঠিক আছে। তুমি কোশ্চেনটা পড়েই বুঝতে পারবা যে আমি কি এটা পারবো নাকি পারবো না, ঠিক আছে। ভাবার কিছু নাই, তুমি কোশ্চেন পড়বা, অপশন দেখবা, দাগাবা, ঠিক আছে। ইট টেকস লেস দেন 30 সেকেন্ড, ঠিক আছে। তোমার বৃত্ত ভরাট করতে করতে তো 2 থেকে মিনিট চলে যাবে সবগুলো। লাগে না। আমার সময় জিকে ছিল 30টা, ঠিক আছে। আমার প্যাটার্ন যদি বলে 30, 35, 35, ম্যাথ ছিল 35, ইংলিশ 35, 30 জিকে, টোটাল 100 মার্কের এমসিকিউ ছিল। আমি 30টা জিকে পড়ছি, ঠিক আছে, 30টার মধ্যে 5টা জিকে পারছি। আমার এই সব মিলে দাগাইতে লাগছে 5 মিনিট, একদম 1 ঘন্টার মধ্যে 5 মিনিট লাগছে মাত্র। আমি কিন্তু 30টা জিকে সবগুলো পড়ছি, আমার জিকে ভালো না, আমি মাত্র 5টা কমন পাইছি। আমি 30টা জিকে পড়ছি, 5টা দাগাইছি, আমার 5 মিনিটের শেষ। তো তোমার 10টা জিকে পড়ে দাগাইতে 2 থেকে 3 মিনিট বেশি লাগার কোনো চান্সই নেই, ঠিক আছে। তোমরা বাসায় প্র্যাকটিস করবা ওই আমার মক টেস্টের সময়, দেখবা তোমার জিকে ম্যাক্সিমাম 3 মিনিট লাগে। এটা তোমার আর এসএসসি এইচএসসি না যে তুমি প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মিনিট করে পাবা, ওই টাইম নাই তোমার, ওকে। সো তোমার এই জিকেটা 2 থেকে 3 মিনিটের মধ্যে কভার করতে হবে, ওকে। দের ইজ নো আদার ওয়ে। এটা তোমার গুল্লা ভরার প্র্যাকটিস করতে হবে, ওকে। আমি এক্সাম্পল দেখাবো না, একদিন যদি টাইম পাই আমি নিজেটা কোয়েশ্চেন নিব, সেট অফ কোয়েশ্চেন নিয়ে দেন আমি সলভ করে দেখাবো। আমি লাস্ট ব্যাচে নাকি তার আগে সলভ করে দিয়েছিলাম, আমি নিজে এমসিকিউ নিয়েছি, নিয়ে আমি সলভ করে দেখিয়েছি আমি যদি হইতাম আমি কীভাবে সলভ করতাম, ওকে। সো এই জিকেতে তোমার সেফলি ধরো যদি প্রিপারেশন নাও 7 পাওয়া যায়, ঠিক আছে। সাবিত যখন পরীক্ষা দিছিল সাবিত জিকে 10টাই পারছিল, লাকিলি জিকেতে লাখও লাগে, অ্যাডমিশনে লাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো 10টাই পারছিল, তুমি সেফলি ধরো 7টা পারবা যদি তুমি ঠিকঠাক প্রিপারেশন নাও। তো 7 ধরি এখানে। এবার ইংলিশে আসি। ইংলিশে তোমার অনেকগুলো ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরিগুলো কী কী আমি একটু ফাঁকা পেজে চাই, তাহলে ইজি হবে। ইংলিশের আপনি লেখা রাখো তোমরা খাতায়, ঠিক আছে, যে কী কী আসে। তোমার সিনোনিম থেকে আসবে হইলো 5 মার্ক, অ্যান্টোনিম থেকে আসে হইলো 5 মার্ক, অ্যানালজি থেকে আসে 5 মার্ক, সেন্টেন্স কারেকশন আসে 5 মার্ক, রিডিং কম্প্রিহেনশন আসে 5 মার্ক। এই তোমার 25 মার্ক। এখন এখানে কাহিনী আছে ভাইয়া, তোমার প্রত্যেকটা বছর ইংলিশের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়। সো কবে কি আসে কোনো গ্যারান্টি নেই। লাস্ট 4 বছরে তোমার সিনোনিম অ্যান্টোনিম 5টা করে আসছে শিওর, মানে এটা মিন সিনোনিম অ্যান্টোনিম আর রিডিং কম্প্রিহেনশন
এই 15 মার্ক কখনো বাদ যায়নি, ঠিক আছে? এমন হইতে পারে এবার বাদ দিয়ে দিছে, কোনো বিশ্বাস নাই বিউপির কোয়েশ্চেন খুবই আনপ্রেডিক্টেবল। তোমার আমি যদি আমার সময়ের কথা বলি, আমার সময় তো 35 মার্কের কোয়েশ্চেন ছিল, আমারটা বাদ দিই, আমার পরের বারের কথা বলি, ঠিক আছে? আমার সময় তোমার আমার থেকে শুরু করি, আমার সময় যখন কোয়েশ্চেন হয়েছিল, আমার কোয়েশ্চেন তোমার রিডিং কম্প্রিহেনশন আসছিল এরকম একটা পেজ, ঠিক আছে? অ্যান্ড মনে করো ফন্ট সাইজ 11, মনে করো এতটুকু লেখা, ঠিক আছে? এতটুকু লেখা ভাই, অনেক ছোট ছোট লেখা, এরকম লেখায় তোমার 1.5 পেজ, ঠিক আছে? 1.5 পেজের একটা রিডিং কম্প্রিহেনশন দিছে, একটা প্যাসেজ 1.5 পেজ, তারপর 5টা এমসিকিউ। এই প্যাসেজ পড়তে 10 মিনিট লাগে, আমার পরীক্ষা 1 ঘন্টা, ঠিক আছে? প্যাসেজটা খুবই সোজা ছিল, বাট প্যাসেজটা খুবই ভয়ঙ্কর বড় ছিল, ওকে? তো এইটা দেখা ইনস্ট্রাক্টররা সাজেস্ট করছে তোমরা প্যাসেজ স্কিপ করবা। 5 মার্কের জন্য 10 মিনিট স্পেন্ড করা আমার টাইম নাই, তোমরা প্যাসেজ স্কিপ করবা। পরের বছর কি করছে, তোমার প্যাসেজ দিছে হাফ পেজ, কিন্তু কেউ প্যাসেজ অ্যান্সার করে নাই, কারণ কি দেখছে আগের বছর প্যাসেজ কঠিন আসছে, কেউ পারে নাই, ঠিক আছে? যারা প্যাসেজ অ্যান্সার করছে তারা ধরা খাইছে। তো এবার কেউ প্যাসেজ অ্যান্সার করেনি, বাট প্যাসেজ দিছে ক্লাস 5-এর, একদম ক্লাস 5-এর প্যাসেজ দিছে। যারা প্যাসেজটা একবার পড়ছে তারা সবাই পড়েই বলছে যে খুবই 5 মার্ক ফ্রি দিছে। বিউপিতে প্রত্যেকবার তোমার রিডিং কম্পিটিশন খুবই ইজি আসে। আমার সময় যে রিডিং কম্পিটিশন ছিল, রিডিং কম্পিটিশন আমি বিলিভ তুমি 5 পাইছি, আমার 10 মিনিট লাগছে, বাট আমি 5 পাইছি, খুবই ইজি একটা রিডিং কম্পিটিশন ছিল। তার পরের বছরও ছোটও ছিল, ইজি ছিল, 5 মার্ক ফ্রি দিচ্ছে, ওকে? সবাই তো বুঝছে যে না কাহিনী নাই, রিডিং কম্পিটিশন অ্যান্সার করা লাগবে, রিডিং কম্পিটিশন অ্যান্সার না করলে তো পাস করা পসিবল না, 5 মার্ক ফ্রি দেয় রিডিং কম্পিটিশনে। তো পরের বছর কি হয়েছে, তোমার রিডিং কম্পিটিশন দিয়ে সবাই প্রিপারেশন নিয়ে গেছে। সো নর্মালি তোমার গ্রামার থাকে 5 মার্ক মিনিমাম, ঠিক আছে? সবাই এইগুলো প্রেপ নিয়ে গেছে, প্রেপ নিয়ে যায় তোমার যারা দেখে তোমার ওই বছর আর গ্রামার দেয় না, এটা হলো তোমার 22 বা 23 সালের কথা, ঠিক আছে? 23 সালে 1 মার্কও গ্রামার থেকে আসে না। 25 মার্কের এক্সাম 21টা ভোকাবুলারি আসছে, কিরকম তোমার সিনোনিম অ্যান্টোনিম 5 মার্ক আসছে, অ্যানালজি আসছে 5 মার্ক, অ্যান্টোনিম আসছে 5 মার্ক, সেন্টেন্স কমপ্লিটেশন মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মনে করেন সেন্টেন্স লিখছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে কোন ওয়ার্ডটা সুইটেবল, 4টা অপশন এ বি সি ডি, অ্যান্ড ভোক্যাব না পারলে এইটা অ্যান্সার করা পসিবল না, বিকজ ওয়ার্ডগুলো খুবই আননোন ওয়ার্ড ছিল, ঠিক আছে? সো তোমার যখন 25টার মধ্যে 21টা ভোক্যাব আসছে, যাদের ভোক্যাবের প্রেপ খারাপ একদম মাঠে মারা, ঠিক আছে? আমি ছিলাম পরীক্ষার দিন ওই দিন বাইরে, ঠিক আছে? যা দেখি ভাই কি অবস্থা, পোলাপানের কান্দা কান্দা অবস্থা, ওকে? সো এইবার কি হচ্ছে, প্রত্যেক বছর ভোক্যাব আসে, সিনোনিম অ্যান্টোনিম তো আসেই, অ্যানালজি তো আসেই প্রত্যেক বছর, ঠিক আছে? সো এই ভাইবা সবাই লাস্ট ইয়ার সমানে ভোক্যাবের প্রেপ নিয়ে গেছে, ঠিক আছে? লাস্ট ইয়ার 1500 ওয়ার্ড মুখস্থ করে গেছে সবাই, ঠিক আছে? যা দেখে সিনোনিম আসে 5 মার্ক, অ্যান্টোনিম আসে 5 মার্ক, বাট এই বছর গ্রামার দিছে 10 মার্ক। জীবনে গ্রামার আসে না 10 মার্কের, সারা জীবন ম্যাক্সিমাম আসলে 5 মার্ক আসে। যখন 35 মার্কের এক্সাম হয়েছে ওইবারও 7 মার্কের গ্রামার আসছে, ওকে? লাস্ট ইয়ার গ্রামার 25 মার্কের মধ্যে 10 মার্ক গ্রামার দিছে, কিন্তু গ্রামারের প্রিপারেশন কেউ নেয় নাই, ঠিক আছে? সবাই ভোক্যাব পড়ে গেছে, যা তো আমার অবস্থা খারাপ। তুমি যে সিনোনিম অ্যান্টোনিম থেকে 8 মার্ক পারছে, রিডিং কম্প্রিহেনশন লাস্ট ইয়ার একটু ডিফিকাল্ট করছিল, রিডিং কম্প্রিহেনশন 3টা পারছে, 13, এই 13 পায়রা বাকিটা শেষ, আর কিছু পারে না। মানে সাবিদের কথা বলবো, সাবিদের 55th হয়েছে, ও সেন্টেন্স কারেকশন একটাও পারে না, ও প্র্যাকটিস করে নাই, একটাও পারে নাই, ওকে? সো এই যে স্টোরি বললাম, স্টোরি থেকে কি শিখলাম, তোমার বিউপির কোয়েশ্চেন প্যাটার্ন আনপ্রেডিক্টেবল, কোন বার কি দেয় কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? তোমার প্রত্যেকবার তোমার অ্যানালজি সিনোনিম অ্যান্টোনিম আসে, আরসি আসে, আরসি ইজি আসে, বাট এমন হতে পারে যে এইবার মনে করো সিনোনিম অ্যান্টোনিম দিলই না, ঠিক আছে? অ্যানালজি দিল, সেন্টেন্স কারেকশন দিল, সেন্টেন্স কমপ্লিটেশন দিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে তোমার রিডিং কম্পিটিশন দিয়ে দিল, শেষ। সিনোনিম অ্যান্টোনিম দেয়ই নেই। আর সিনোনিম অ্যান্টোনিম যদি না দেয় তাহলে কিন্তু খুব একটা লস, কারণ সিনোনিম অ্যান্টোনিম থেকে অ্যান্সার করা খুবই ইজি। তোমার এই যে সিনোনিম অ্যান্টোনিম, ইটস মাচ লাইক তোমার জিকের মতো, কোয়েশ্চেন পড়ছি, অপশন দেখছি, দেখা দিছি, 10 সেকেন্ড লাগে। তোমার এই 10 মার্ক অ্যান্সার করতে আগে 2 থেকে 3 মিনিট লাগে, ওকে? এখানেও কিন্তু টাইম সেভ করতে পারবা। আমরা ধরি তোমরা যদি 5 ট্রেন্ড হিসাব করি, লাস্ট 5 বছরে সিনোনিম অ্যান্টোনিম আসে না, একবারও হয় নাই। আমরা ধরি সিনোনিম অ্যান্টোনিম আসবে, সিনোনিম অ্যান্টোনিম 10 মার্ক যদি আসে, এই 10 মার্ক তুমি যদি ভালো করে পড়ো, এখানে 8 তোলা পসিবল। তুমি যদি অ্যাটলিস্ট 1000 বা 1200 ওয়ার্ড করে যাও, তোমার 8 পাওয়া পসিবল, ওকে? কপাল খারাপ হলে 6 পাবা, ভালো হলে 8 পাবা। তো 6 থেকে 8 ধরো, এটা অ্যান্সার করতে লাগবে তোমার 3 মিনিট। অ্যানালজি যদি আসে, অ্যানালজি 2টা পারবা, ঠিক আছে? সেন্টেন্স কারেকশন
যদি দুইটা পারো, তাহলে অ্যানালজি করতে টাইম লাগে। এখানে ধরো তোমার লাগবে 2 মিনিট, এখানে লাগবে তোমার 2 মিনিট, 4 মিনিট বা 5 মিনিট ধরো টোটাল। দুটা করতে 5 মিনিট, আর রিডিং কম্প্রেশন করতে ধরো 7 মিনিট। ঠিক আছে, তাহলে 7, 3, 10, 15, তোমার 15 মিনিট লাগবে হলে ইংলিশ সলভ করতে। তুমি যদি এর থেকে বেশি টাইম দাও, তুমি ম্যাথে অ্যান্সার করার টাইম পাবা না। রিডিং কম্প্রিহেনশনে 4 পাওয়া যায় ইজিলি, 5-এর 5 পাওয়া যায়। মানে রিডিং কম্প্রিহেনশন এতটাই সোজা আসে, তোমার যদি মোটামুটি স্কিল থাকে তুমি 5-এ 5 পাবা। ওকে, সো এবার যদি হিসাব করি, তোমার 4, 4, 8, 6, 8, 6, তোমার হইলো 14। তো ইংলিশে একদম খারাপ পরীক্ষা হইলেও 14 পাওয়া যায় 15 মিনিটে। আর জিকেতে আমরা কত পাইছিলাম? জিকেতে পাইছিলাম আমরা 10, 7, টোটাল আমার 21। আর এবার আমার 40 পেতে কত লাগে? 40 পেতে লাগে হলো 19। ঠিক আছে, 45 পেতে লাগে হলো 24। সো এরপরে আসি আমরা ম্যাথে। আচ্ছা, ইংলিশ নিয়ে কোনো কোশ্চেন আছে? শেষ করি, একটা শেষ করি। ভাইয়া মেইনলি কি আপনার এই টপিকগুলোর বাইরে কোশ্চেন হয় না এরকম না, কিছু? তোমার এই টপিকের বাইরে কিছু কথা নাই তো কিছু। তোমার আমি টপিক কি কি আছে, তোমার টপিকগুলো লিস্ট করে তুমি লেখা রাখো, তো কি কি টপিক আসতে পারে, আসার মতো কি কি আছে। সিনোনিম, ঠিক আছে, অ্যান্টোনিম, অ্যানালজি, ঠিক আছে, সেন্টেন্স কারেকশন, ঠিক আছে, সেন্টেন্স কমপ্লিটেশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, তারপরে আসে তোমার হইলো রিডিং কম্প্রিহেনশন, আর আসতে পারে ইরর ডিটেকশন অর ইউসেজ অফ ওয়ার্ডস। এটা কীরকম, এটা যদি তোমাকে দেখাই আমি, এটার একটা এক্সাম্পল আছে আমার কাছে, দ্বারা দেখাই। এই দেখো, এই 1 নম্বর কোশ্চেনটা দেখো, ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো যে আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস কারেক্ট ইউজ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই যে এই যে তোমার এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের কারেক্ট ইউজ হচ্ছে কোন সেন্টেন্সে। এটা এটা যদিও তোমার আইবিএতে আসে, বিউপিতে খুবই রেয়ারলি আসে, ঠিক মানে আসে নাই, জীবনও আসে না বিউপিতে। এবার বলতে যদি এমন হয় সিনোনিম অ্যান্টোনিম দিল না, এরকম দিয়ে দিল, এই কোশ্চেন কিন্তু অ্যান্সার করা কম্পারেটিভলি ডিফিকাল্ট। সিনোনিম অ্যান্টোনিম কিন্তু খুবই ইজি। কোশ্চেন পড়ছি, ওয়ার্ড পড়ছি, যে সিনোনিম দেওয়া আছে, ঠিক আছে, এই যে এই ওয়ার্ডটার সিনোনিম কি, ওয়ার্ড পড়ছি, কোশ্চেন পড়ছি, দাগাই দিছি, এটার অ্যান্সার শেষ। 30 সেকেন্ড লাগে, 10-20 সেকেন্ড লাগে, বাট এটা পড়তে কিন্তু তোমার 1 মিনিট লাগে। তো এরকম কোশ্চেন আসলে অ্যান্সার করতে টাইমও বেশি লাগবে, অ্যাকুরেসিও কমবে, কিন্তু সিনোনিম অ্যান্টোনিম কিন্তু বেশি অ্যাকুরেটলি দাগানো যায়। তো এই হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 টাইপের কোশ্চেন থাকতে পারে। তার মধ্যে 5 টাইপের বা 4 থেকে 5 টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। অ্যাকচুয়ালি পরীক্ষা 4 থেকে 5 টাইপের কোশ্চেন, যার মধ্যে তোমার বিউপিতে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, সেন্টেন্স কারেকশন, কমপ্লিটেশন আর আরসি, এইগুলো আসছে। বাকি দুটা ইরর ডিটেকশন আর ইউসেজ অফ ওয়ার্ড কোনো আসে নাই পরীক্ষায়। ক্লিয়ার? জি ভাইয়া। আর কোনো কোশ্চেন আছে কারো? না। ওকে, যদি কোশ্চেন না থাকে, যেটা বললাম, তোমার টার্গেট রাখতে হবে যে পরীক্ষা কিন্তু যে বিউপি বলো, আইবিএ বলো, এক্সাম ইজ 30% ইয়োর এক্সাম স্ট্র্যাটেজি। তোমার এক্সাম স্ট্র্যাটেজিটা কীরকম হবে, যে তোমার 3 মিনিটে জিকে দেখাতে হবে, তোমার 15 মিনিটে ইংলিশ দেখাতে হবে, বাকি যে তোমার কয় মিনিট বাকি বলো তো? আর যদি 15 মিনিট নেই ইংলিশ, 3 মিনিট নেই যদি জিকে, কয় মিনিট বাকি? 42 মিনিট। এই 42 মিনিটে তোমার 25 থেকে 30টা ম্যাথ দেখাইতে হবে। এখন ভাইয়া আমি জিকে 10টা দেখাবো 3 মিনিটে, 25টা ম্যাথ দেখাবো 42 মিনিটে, কেন? কারণ ম্যাথে নিতান্তই টাইম বেশি লাগে। তুমি একটা ম্যাথ 1.5 মিনিটের নিচে করতে পারা মানে বিশ্ব জয় করে ফেলা, ঠিক আছে? অন অ্যাভারেজ সবগুলো ম্যাথ কি 1.5 মিনিট লাগে না, কিছু কিছু ম্যাথ 30 সেকেন্ড লাগবে, কিছু কিছু ম্যাথ 3 মিনিটও লাগবে, এরকম কোশ্চেন আছে, ঠিক আছে? সো অন অ্যাভারেজ তোমার একটা ম্যাথ করতে লাগে 1.5 মিনিট। তুমি কখনোই তুমি যদি খুবই ফাস্ট এফিসিয়েন্টলি করতে পারো 1.2 মিনিট এরকম টাইমে তুমি করতে পারো, ঠিক আছে? তো তোমার 30টা ম্যাচ যদি টার্গেট নাও, 30টা ম্যাচ করতে সময় লাগবে 45 মিনিট, ঠিক আছে? আমার কাজিন লাস্ট টাইম পরীক্ষা দিয়েছে, ও কি করছে, জিকে দেখাইছে 7 মিনিট ধরে, তোমার ইংলিশ দেখাইছে 25 মিনিট ধরে, কয় মিনিট গেছে, 32 মিনিট শেষ,
বাকি আছে 28 মিনিট। ও 28 মিনিটে 15টা ম্যাথ দাগাইতে পারে না, ঠিক আছে? যখন তোমার টাইম কম থাকবে তখন তোমার ম্যাথ আরো স্লো হয়ে যাবে, কারণ তুমি প্যানিক করা স্টার্ট করবা। আমার তো দাগানোর কথা ছিল 30টা ম্যাথ, আমি দাগাইছি 15টা ম্যাথ, আমার টাইম আছে 10 মিনিট, কেমনে কি হবে, ঠিক আছে? আরো স্লো হয়ে যাবা। ওকে, সো তোমার এইটা 3 মিনিট আনতে হবে, এটা 15 মিনিটে করতে হবে যেমনে পারো। এটা খুবই প্র্যাকটিস করতে হবে, তো ফাস্ট দেখানো যায়। টাইম খুবই লিমিটেড, 60 মিনিট ইজ ভেরি লিমিটেড টাইম। ওকে, সো এইবার তুমি যদি আল্লাহর রহমতে 25টা ম্যাথ দেখাইতে পারো, তাহলে এখানে তোমার 25, তোমার ইংলিশ হলো ধরো যদি 15টা হয় 15, জিকে যদি 7টা হয়, এখানে কত হলো তোমার 40, 40 প্লাস 7 47। ওকে, জিকে যদি 8টা হয় 48, জিকে যদি 10টা হয় 50। তো আপ টু ইউ, আপ টু ইউর জিকে অ্যান্ড ইংলিশের মার্ক, যে তুমি কত বেশি মার্ক পাবা। বিকজ ম্যাথে চাইলেও বেশি মার্ক তোলা পসিবল না। ম্যাথে ম্যাক্সিমাম তুমি 30 থেকে 32 লাগাতে পারবা ইফ ইউ আর ভেরি গুড উইথ ম্যাথ। সাবিতের ম্যাথ অনেক স্ট্রং, ওর আইবিএস স্ট্যান্ডার্ড ম্যাথ, ঠিক আছে? আইবিএতে টপ করতো যদি মানে শুধু ম্যাথ থাকতো তাইলে, ঠিক আছে? সো ওই ম্যাথও 30 লাগাতে পারছি। আমার ম্যাথ অনেক ভালো, আপনি তোমার অ্যাভারেজে করলে আমার তো অনেক ভালো। তাও আমি বিউপিতে 30 মিনিটে ম্যাথ দেখাইছিলাম 22টা, ঠিক আছে? 22টাও না, 22টা পড়ছি, দেখাইছি আমি 18টা নাকি 24টা পড়তে পারছি, 20টা দেখাইছিলাম, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? ধরো 20টাই দেখাইছি। তো পার ম্যাথ আমার 1.5 মিনিট করে লাগছে, যদিও আমার ম্যাথ ভালো ছিল তাও, ঠিক আছে? সো ম্যাথ চাইলেও তোমার 30টার বেশি তেমন তো পসিবল টাইমই পাওয়া যায় না। ওকে, আর সবগুলো ম্যাথ তো পারবা না, ওটাও তো একটা ফ্যাক্ট আছে। আর সব ম্যাথ দেখানোর জন্য দেয়ও নাই। সো এইভাবে তুমি যদি এক্সাম স্ট্র্যাটেজিটা বিল্ড করতে পারো, ইউ আর লাইকলি টু হ্যাভ আ গুড এক্সাম। এখন একটা খুবই ইন্টারেস্টিং থিং কি জানো, তোমার যদি ভোক্যাব না থাকে তুমি তাহলে এখানে কত পাবা? 4 পাবা। এখানে 4 পাওয়া মানে তুমি এখানে পাইতেছো 12, ঠিক আছে? 12, তোমার যদি এখানে ধরো 8ও পাও 20, তোমার ম্যাথে লাগে স্কেল আসছে। তোমার নেটওয়ার্ক ইস্যু হতে পারে, আমি কিছু করি নাই। সো যেটা বলতেছিলাম, তুমি যদি ইংলিশের ভোক্যাব না পড়ে যাও, তুমি তাহলে সিনোনিমেটে তুমি পাবা 4টা কমন পাবা। অ্যানালজি দেখবা একটাও পারো না, একটা পারো, ঠিক আছে? দেখবা তোমার 10 হয়ে গেছে। ইংলিশে যদি 10 পাও, তুমি জিকেতে যদি 8ও পাও 18, তোমার ম্যাথে লাগে হইলো 32 পাওয়া ইম্পসিবল। সো তোমার যদি যে কোনো একটা সেকশন খারাপ এক্সাম যায়, তোমার বিউপিতে চান্স পাওয়া উইল বিকাম ভেরি ডিফিকাল্ট। ওকে, সো আমি যদি সাবিতের এক্সাম এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করি, সাবিত তোমার জিকে 10টার 10টাই পারছিল, লাকি, ভেরি লাকি। ওর ইংলিশ খারাপ, ও তোমার ভোক্যাব পারছিল 8টা, রিডিং কম্প্রিহেনশন পারছিল 3টা, কত হয়েছে 11, ঠিক আছে? এই শেষ 21 মার্ক। ওর ম্যাথ অনেক ভালো দেখে ও ম্যাথ 30 প্লাস দেখাইছে, সো ওর 51 প্লাস মার্ক দেখাইছে, ঠিক আছে? দ্যাটস হাউ হি বিকেম 55th অ্যান্ড টপ, ঠিক আছে? তুমি যদি এরকম দাগাও এন্ড ম্যাথ যদি 30 লাগাতে না পারো, তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি কম, এন্ড ইটস ভেরি লাইকলি তুমি ম্যাথ 30 লাগাতে পারবা না, তুমি ম্যাথ 20টাও লাগাতে পারবা না। যারা 30টা ম্যাথ দেখায় দে আর ভেরি গুড স্টুডেন্টস, ঠিক আছে? অনেক ভালো স্টুডেন্টস 30টা দেখাতে পারে, 20টা দেখাতে পারে মানে হিউজ। ওকে, সো ওই টার্গেট হিসাব করো, তোমার 50 পাইতে হইলে এখানে মিনিমাম 15 পাওয়া লাগবে, আর এখানে 10 পাইলে তোমার 45 হয়, 10 15 20 45 হয়, তাও তোমার 50 পাওয়া যায় না, ঠিক আছে? সো এবার আসি হইলো আরেকটা রিয়েল লাইফ একটা সিনারিওতে। সেটা হইলো তুমি যে দাগাইলা, মনে করো তুমি সব মিলায়া 45 দাগাইলা, হাউ শিওর ইউ আর তোমার 45টাই হয়েছে? কেউ কি বলতে পারবো যে 100% শিওর আমি 45 দাগাইতে পারবো, 45টাই আমার হবে? কে বলতে পারবা, বলো? নোবাডি? বলো ভাই পারবো না, তাহলে তো হয় কথা বলতে হবে, কথা না বললে তো আমি একা একা বসে আছি এখানে। পারবো না ভাইয়া। এক্স্যাক্টলি। তোমার আইবিএতে, আইবিএ সম্পর্কে আইডিয়া আই হোপ, যেহেতু বিউ পেপার দিতেছো, আইবিএতে তোমার কোয়েশ্চেন প্যাটার্ন হইল ম্যাথে 25, ইংলিশে 25, আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি 20। তোমার প্রত্যেকটা সাবজেক্টে 40% পাস বার ধরে দিছে মিনিমাম, অ্যান্ড আইবিএটা সাজেস্ট করে অ্যাটলিস্ট 60% দাগাইতে, ঠিক আছে? এখন 25-এ 60% হলো 15, আর 40% হলো তোমার 12, ঠিক আছে? এবার লাস্ট ইয়ার
আইবিএ তে ম্যাথের পাস মার্ক কত ছিল জানো? এনি গেসেস? স্যার ভাইয়া হচ্ছে ম্যাথে মনে হয় 2 ছিল, ম্যাথে শুধুমাত্র ম্যাথে। না, 4.5 ছিল। 2 পায় চান্স পাওয়া যায়? 4.5। যেখানে 4.5 অ্যানালিসিসে সম্ভবত 2 ছিল। জানি না, যেখানে 4.5 পেয়ে মানুষ চান্স পায় ওইখানে বলে 60% ঢাকায় আসবা। ওয়াই? কারণ কোয়েশ্চেনগুলো একটু ট্রিকি হয়। কোয়েশ্চেনগুলো এমনটাই ট্রিকি যে ইউ উড নট নো, তোমার মনে হবে আমি ঠিক দাগাইছি, বাট তুমি অ্যাকচুয়ালি ভুলটা দাগাইছো। ওই ক্ষেত্রে তুমি যদি 15টা দাগাও, 15টা দাগানোর পর তোমার যদি 5টা ভুল হয় তাও তুমি 7.5 পাবা। অ্যান্ড যদি কাট মার্ক সিগনিফিকেন্টলি হাই না হয়, মানে তোমার 9-10 যদি না হয়, তাহলে তুমি চান্স পাইলেও পাইতে পারো। 15টার মধ্যে 1/3 ভুল, 5টা ভুল করার পরেও তুমি চান্স পাইতেছো। ঠিক আছে, এই জন্য একটু বেশি দাগাইতে বলে, 60% দাগাইতে বলে। ওকে, আর কোনো রিজন নাই। তোমার 40% পাই চান্স হয়। যদি তুমি আইবিএতে 40% 100 তুমি খুবই শিওর হয়ে জায়গায় আসতে পারো, তাও তো তাইলে তোমার চান্স হওয়ার কথা। স্পেশালি ম্যাথ পার্টটাতে ইংলিশ আর অ্যানালিটিক্যাল একটু হাই হয়, বা অ্যানালিটিক্যালেও হাই হয় না খুব একটা, অ্যানালিটিক্যাল একটু ইয়া হয়। ইংলিশটা একটু হাই হয়, কারণ ইংলিশটা তোমার ইজি হয়। ইজি বলতে যারা ভোক্যাব পারে তারা ইংলিশ পারে, যাদের এই শুনতে ভালো লাগে ভালো, তারা না পুরো ইংলিশ পারে। ওকে, জাস্ট ম্যাথটা পাস করতে পারলে আর ইংলিশ একটু হাই মার্ক করতে পারলে আইবিএ হয়ে যায়। সো বিউপিও কিন্তু সিমিলার। তুমি যে 30টা কোশ্চেন দাগাবা, 30-এর মধ্যে না 10টাই ভুল হবে, দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি। ওকে, হইতেই পারে 10টা ভুল, তাহলে তোমার 20টা ঠিক হবে। আর এটা আসল কথা তো বলতে ভুলেই গেছি, বিউপিতে কিন্তু নেগেটিভ মার্ক 0.50। একটা কোয়েশ্চেন ভুল করলে হাফ মার্ক কাটা। সো তোমার যদি 10টার মধ্যে কি বলে 10টা যদি ভুল হয় 5 মার্ক কাটা, যদি পাবা হলো 15। এখানে যদি 15 পাও, ইংলিশ তুমি দেখাচ্ছে 15টা, ঠিক আছে। যদি তোমার ধরো ইংলিশের কাট মার্ক শেষ করে 12 পাইলা, যে ক্ষেত্রে ধরো তুমি 7 পাইলা, কত হয়? 13 ধরো, কাউন্ট ফিগার ধরি, 20, 35। এই 35 পেয়ে ইউ মাইট গেট ইন। কেন? কারণ তোমার কাট মার্ক তো 40 থেকে 50, ঠিক আছে। তুমি হয়তো 35 পেয়ে ওয়েটিংয়ে থাকবা, বা তুমি লাস্টের দিকে থাকবা, ঠিক আছে। এটাই আর কি মেইন গোল। তুমি যদি এরকম মার্কসও তুলতে পারো, চান্সেস আছে। বাট এমন যদি হয় তুমি দাগাইছি 20টা, তার মধ্যে তোমার 10টা ভুল, তাহলে তো কোনো চান্সই নেই। ওকে, আমার একটা স্টুডেন্ট ছিল, ও লাস্ট ইয়ার আইবিএতে পড়বে। ওর ম্যাথ ভালো, মানে ম্যাথ ভালো বলতে খুব ভালো না, আইবিএতে চান্স পাওয়ার মতো না, বাট অত খারাপও না। অ্যান্ড গেস ওর আইবিএতে কয় মার্ক ছিল? আইবিএতে কত পাইছে গেস করো? এনি গেসেস? ও পাইছিল -0.25। ঠিক আছে, কেমনে পসিবল? সব ভুল হয়েছে। অ্যান্ড ও 8টা কি 10টা দাগাইছিল বা 10টা দাগাইছিল। অ্যান্ড হি ওয়াজ লাইক আমার তো ভাইয়া 6টা তো হয়েছেই শিওর। ঠিক আছে, 6টা যদি শিওর হয়, তোমার এই মার্ক তো কথা না। সো ইভেন দো ইউ থিঙ্ক আমি শিওর, হইতে পারে যে তোমার অ্যাটলিস্ট 10% দাগাইছো, 10% অ্যান্সার্স আর রং, অর 20% অ্যান্সার্স আর রং। ঠিক আছে, তুমি যখন দাগাবা মোস্ট লাইকলি তুমি 80% অ্যাকিউরেসি নিয়ে দাগাবা। দ্যাট মিনস তুমি যদি 50টা দাগাও, 50-এর মধ্যে তোমার 40টা হয়েছে, 10টা ভুল, তুমি পাবা 35। ওকে, সো আমাদের অ্যাকিউরেসি বাড়াইতে হবে, টাইম কমাইতে হবে। অনেক হেক্টিক একটা এক্সাম, ডিফিকাল্ট একটা এক্সাম। ওকে, বাট খুব একটা ডিফিকাল্ট তাও না। এবার আসি আমাদের প্রিপারেশনে। ঠিক আছে, তো সোফার কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাই, একটু ইন্টারাপ্ট করি। অবশ্যই অবশ্যই। আমরা যে এসএসসি এর মার্ক ইন টোটাল যোগ করব, এখানে কি ফিজিক্যাল এডুকেশন, তারপর না না, ওইগুলো বাদ। যেগুলো এক্সাম দিছো শুধুমাত্র ওইগুলো, যেগুলো এক্সাম দিছো শুধুমাত্র ওইগুলা। অ্যান্ড ইভেন তোমার 4th সাবজেক্টের অনলি 60% মার্ক তুমি ইনক্লুড করতে পারবা, বাকি সব মার্ক ইনক্লুড করতে পারবা না। ঠিক আছে, তোমার এসএসসি টোটাল হবে হইলো 1140-এ। তোমার পরীক্ষা হয়েছিল কি 1200 মার্কের পরীক্ষা হয়েছিল না, নাকি 1150-এর পরীক্ষা ছিল, আমার মনে নাই। এরকম 1140 বা 1120, 1120 মেবি, ইফ আই এম নট রং। তোমার 1150 পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। আর 4th সাবজেক্ট ছিল 100 মার্কের, তো 40 মার্ক বাদ দিবা, নাকি 30 মার্ক বাদ দিবা। এটা বাদ দেওয়ার পরে এরকম সামথিং 1110 হয় মেবি, হ্যাঁ 1110। এই 1110-এ তোমার 4th সব সাবজেক্টে ফুল মার্ক ধরবা, 4th সাবজেক্টের
তোমার 60% ধরতে হবে, দেন তোমার মার্ক আসবে। ঠিক আছে, আর এত অ্যাকুরেটলি করার দরকারও নেই, তুমি জাস্ট টোটাল মার্কের পার্সেন্ট করবা, তোমার হাইয়েস্ট 0.5 মার্কের এদিক সেদিক হবে। ঠিক আছে, এত প্রবলেম নিয়ে লাভ নেই। তোমার এইচএসসিতে ফোর্থ সাবজেক্টে 200 মার্ক ছিল, সো 40% বাদ দিয়ে দাও, তোমার হবে 120। তো তোমার টোটাল পরীক্ষা হয়েছে 1220-এ। এই 1220-এ তুমি কত পাইছো ওইটা তোমার অ্যাকচুয়াল হিসাব। আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখলে আরো ক্লিয়ারলি ক্যালকুলেট করতে পারবা। সো আর কোনো কোয়েশ্চেন আছে? মার্কিং এর কথা যেহেতু বলতেছেন, হচ্ছে সেকেন্ড টাইপের যারা আছে তাদের জন্য কি কোনো নেগেটিভ মার্কিং না না, আছে? এটা তো সবসময় বলি কোনো নেগেটিভ মার্কিং নাই, এটা তো অলওয়েজই বলি। ফেসবুকে কোনো কমেন্ট নাই, তো কোয়েশ্চেন নাই। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, কেউ মেবি তোমার মেসেজে লিখছে তুমি দেখবো না, বিকজ আমি তো স্ক্রিন শেয়ার করে রাখছি। ম্যাথ করার স্পিড কীভাবে সব কিছু এখন বলবো। এখন আসবো আমরা মানে যে এক্সাম নিয়ে বুঝলাম, এক্সাম তো কীরকম হবে, কীভাবে কী করতে হবে, স্ট্র্যাটেজি কি সবই বুঝলাম। এখন আমরা তোমার প্রিপারেশনের কথা বলবো, সমস্যা নেই। সো প্রিপারেশন নিয়ে যদি আসি, সবচেয়ে সোজা দিয়ে স্টার্ট করি। জিকের জন্য আমার কাছে আহামরি গাইডলাইন নাই। আই উইল হ্যাভ আওয়ার ইনস্ট্রাক্টর, জিকে ইনস্ট্রাক্টর আছে স্পেশাল, সে গাইডলাইন দিবে। সে টোটাল 8টা ক্লাস নেবে, 8টা ক্লাসের মধ্যে 6টা হবে কন্টেন্ট কভার করা, আর 2টা হবে তোমার কি বলে কি জানি ওয়েট, একটা হবে তোমার হলো গাইডলাইন সেশন, যে কী কী পড়বা কীভাবে পড়বা, একটা হবে তোমার প্রবলেম সলভিং সেশন। ঠিক আছে, সো ওইগুলা দেখলে সাবিত এগুলোই করছিল, সাবিত সাথে কথা বলতে পারবা। সাবিত তোমার জিকে 10টা যেতে পারছে, তো হি নোজ বেটার দেন মি জিকেতে কী পড়তে হবে। তো ওইগুলো নেক্সট ক্লাসেসগুলো তোমরা কভার করতে পারবা। আমি শুরু করি তোমার ইংলিশ দিয়ে। ঠিক আছে, যেখানে তুমি অ্যাকচুয়ালি মার্ক বাড়াইতে পারবে, বিকজ ম্যাথে ইমপ্রুভ করা টাফ, কিন্তু ইংলিশে যেহেতু ভোকাবুলারি বেসড, তুমি ভোক্যাব যদি মুখস্থ করো তুমি অ্যাটলিস্ট 12-15 পাবা। ওকে, সো সিনোনিম আসে তোমার 5টা, অ্যান্টোনিম আসে 5টা, এটা তো ফিক্স, রাইট? সো তোমার যেটা করতে হবে অ্যাটলিস্ট 1000 ওয়ার্ড মুখস্থ করতে হবে। 1000 ওয়ার্ড যদি করো তুমি করতে পারো ম্যাগুস 1000 থেকে। ঠিক আছে, এখানে 1000 ওয়ার্ড আছে, এখান থেকে একদম মিনিমাম তুমি 60% কমন পাবা। অ্যাজ ইন এই যে 10টা সিনোনিম অ্যান্টোনিম তুমি 6টা কমন পাবা মিনিমাম। কপাল ভালো থাকলে 8টা, খারাপ থাকলে 6টা। প্লাস তুমি যদি হিট প্যারেড, হাই ফ্রিকোয়েন্সি এগুলো পড়তে পারো, তাইলে তুমি হয়তো 70% কমন পাবা, 7টা কমন পাবা। আর কপাল ভালো থাকলে 8-9টা কমন পাইতে পারো। বাট তুমি যদি ওয়ার্ড স্মার্টও শেষ করতে পারো তাইলে তুমি 80% কমন পাবা। ঠিক আছে, এখন কপাল ভালো থাকলে তো সবগুলোই পেতে পারো, আর কপাল খারাপ থাকলে 8টা পাওয়ার কথা, মিনিমাম 8টা পাওয়ার কথা। ওকে, এখন ভাইয়া আমি 80% কমন পাওয়ার লোভে আমি ম্যাগুসও পড়বো, ওয়ার্ডসমার্টও পড়বো, ভেরি ব্যাড আইডিয়া। আমি ভাবছিলাম, আমার বলছিল তুমি যদি 2100 ওয়ার্ড পড়তে পারো তুমি 90% কমন পাবা। এখন দেখো আমি 1000 ওয়ার্ড পড়ে 60%, আর জাস্ট 3টা ওয়ার্ড বেশি কমন পাওয়ার জন্য আমার 1100 ওয়ার্ড বেশি পড়া লাগতেছে। ঠিক আছে, সো ইজ ইট ওয়ার্থ ইট? আমি হ্যাঁ এটাই সো আমি ভাবছি না আমার 90%ই লাগবে, আমি 2100 ওয়ার্ডই পড়বো। 2100 ওয়ার্ড পড়তে চাই আমি 1500 ওয়ার্ড পড়তে পারছি। এখন এখানে তো তোমার এ থেকে জেড পর্যন্ত আছে, আমি পড়তে পারছি এ থেকে পি পর্যন্ত, বাকিটা পড়তেই পারি নাই। তার মধ্যে অর্ধেক মনে নেই, যেগুলো তোমার বেশি নেই, আমি কোয়ান্টিটি বাড়াই দেখছিলাম। ঠিক আছে, তো বেশি কোয়ান্টিটি পড়তে যায় আমার ওয়ার্ডের মনে ছিল না। আমি এক্সামে 3টা এমন ওয়ার্ড আমি কমন পাইছি, আমি পড়ছি, আমি জানি, বাট আমি অ্যান্সার করতে পারিনি। ঠিক আছে, সো এরকম যাতে না হয় এই জন্য আমার রিকমেন্ডেশন হইলো তুমি 1000 দিয়ে স্টার্ট করবা। ঠিক আছে, 1000 দিয়ে স্টার্ট করবা। স্টার্ট করে তোমার যদি শেষ হয়ে যায় হিট প্যারেড পড়বা, শেষ হয়ে গেলে হাই ফ্রিকোয়েন্সি পড়বা, শেষ হয়ে গেলে ব্যারোস 333 পড়বা। মজার জিনিস কি, যখন তুমি এই 1000 শেষ করবা তোমার হিট প্যারেডের 80% অলরেডি শেষ, তোমার হাই ফ্রিকোয়েন্সির 80% অলরেডি শেষ,
তোমার 3 অলরেডি শেষ। জাস্ট দেখবো হয়তো তোমার 20-50টা ওয়ার্ড নতুন করে পড়া লাগতেছে, বাকি সবই তোমার আগে পড়া হয়ে গেছে। ওয়ার্ড স্মার্টের মধ্যে তোমার 1000 ওয়ার্ড অলরেডি পড়া শেষ, 500 ওয়ার্ড নতুন থাকবে এই সবগুলো শেষ করার পরে, ঠিক আছে। আর এই সবগুলো না, জাস্ট ম্যাগো শেষ করার পরে দেখবে 500 ওয়ার্ড হয়তো নতুন আছে। আর এই সবগুলো শেষ করে দেখবা যে তোমার ওয়ার্ড স্মার্টে আর 200 ওয়ার্ড বাকি, এমন ওয়ার্ড যেগুলো তুমি চিনো না, ঠিক আছে। সো তুমি যদি এই সিস্টেমে আগাও, তোমার দেখবে যে 2000 ওয়ার্ড পড়া হয়ে গেছে, ওকে। প্লাস তোমার পড়তেও কষ্ট কম হইতেছে, কারণ অর্ধেকের বেশি ওয়ার্ড, 80% ওয়ার্ড তোমার আগেই পড়া শেষ। তুমি 10টা ওয়ার্ড নিবা, 10টা ওয়ার্ডের মধ্যে 6 থেকে 8টা আগেই পড়া শেষ, আগে তুমি ম্যাক্স 1000 পড়ে রাখছো, ওকে। কষ্ট কম হবে, মজা লাগবে, ভালো লাগবে, ওকে। সো আমার ভোক্যাব নিয়ে একটা ভিডিও আছে 18 মিনিটের। ভোক্যাব কিভাবে পড়বা, কিভাবে পড়লে সবচেয়ে বেশি তুমি ইয়া করতে পারবা। আশরাফ ভোক্যাব সার্চ দিলে ভিডিওটা পাবা, বুঝছো। এই যে ভোক্যাবের ভিডিওটা, এই যে, ঠিক আছে, এই যে এই ভিডিওটা 12 মিনিটের ভিডিও, 11 মিনিটের ভিডিও, ওকে। এখানে আমি এক্সপ্লেন করছি কীভাবে ভোক্যাব পড়লে ফাস্ট পড়তে পারো। ভোক্যাব পড়তে তোমার খাতায় লিখতে হবে, ফ্ল্যাশ কার্ড বানাতে হবে, সব কিছু করবা, ভোক্যাব বেশি মনে থাকবে। সো ভোক্যাব মনে থাকলে লাভ কি, তোমার সিনোনিমে, অ্যান্টোনিমে প্লাস অ্যানালজি আছে। অ্যানালজিতে যদি কমন পাও, এখানেও তুমি দেখবা যে 2টা কমন পাই গেছে মিনিমাম, ঠিক আছে। তাহলে তোমার এখানে 8, এখানে তোমার 2 10 মার্ক এখানে হয়ে গেছে। আর তুমি যদি কোনো মতে আরসিতে ভালো পারো, আরসিতে যদি 4 পাও 14, এন তাও তোমার 5 মার্কের কোয়েশ্চেন বাকি। এই 5 মার্ক যদি তোমার সেন্টেন্স কারেকশন আসে, কারেকশন যদি 2টাও পারো, তাও তোমার 16 মার্ক, ঠিক আছে। যদি ওয়ার্ড না পারো, দেখবো তুমি 2-3টা ওয়ার্ড ভোক্যাব পারতো না, সিনোনিম মেডিনিম 4টা পারতেছো, ঠিক আছে। অ্যানালজিতে পারবাই না, রিডিং কম্প্রিহেনশন দেখবো যে 3টা বেড়ে গেছো, দেখবে এখানে তুমি অলরেডি 10 হয়ে গেছে, ওকে। সো ভোক্যাব ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও যেটা বললাম, আমরা ভোক্যাবের জন্য কি পড়বো এটা বললাম। নাও প্র্যাকটিস করবো কই থেকে, তোমার GRE বিগ বুক, অনেক মোটা একটা বুক। বিগ বুকের পিডিএফটা ডাউনলোড করা ছিল, বাট কই যায় পিডিএফটা, প্রতিদিন নাই হয়ে যায়। আচ্ছা আমরা বের করি, সমস্যা নেই, আমার সেভ করা আছে অনলাইনে। বিগ বুক থেকে কি পড়বা এটা ভিডিওতে দেখাইছিলাম, আমি এখানে আবার দেখাই দিচ্ছি তাও। সো এই বিগ বুকে অনেক বই দেখো, 1100 পেজ, 1100 পেজ তো জীবনে পড়বা না কেউ, ঠিক আছে। আর আমার 1100 পেজ আমি পড়াবো না, তোমাকে যেটা পড়াবো সেটা হইল জাস্ট 2টা পেজ, ওকে। এই জিআরই বিগ বুকে তোমার 27টা টেস্ট আছে, ঠিক আছে। প্রত্যেকটা টেস্টে 8টা করে সেকশন আছে, দেখাই দিচ্ছি, দেখো দাঁড়াও। এখানে লেখা খাতায় নোট ডাউন করে রাখো যে কোথা থেকে কে কি পড়তে বলতেছি। ভিডিও থাকবে এটা, বাট এই 1 ঘন্টার ভিডিও বারবার দেখা একটা প্যারা। এই দেখো টেস্ট 1 এর সেকশন 1, আমরা শুধুমাত্র সেকশন 1 আর সেকশন 4 পড়বো, এটারও সব কিছু পড়বো না। জাস্ট এই যে অ্যানালজি দেখো, এখানে তোমার 9টা অ্যানালজি আছে। একটা টেস্টে একটা সেকশনে 9টা অ্যানালজি থাকে, এই 9টা অ্যানালজি আর 10টা অ্যান্টোনিম আছে। এই 10টা অ্যান্টোনিম এগুলা আমরা প্র্যাকটিসের জন্য পড়বো, বুঝছো। এমন না এগুলো মুখস্থ করবো, বা মুখস্থ করতে পারলে ভালো, এখান থেকে কমন আসে, পড়তে পারলে ভালো, বাট এগুলো আমরা মেনলি প্র্যাকটিসের জন্য পড়বো, ঠিক আছে। সেকশন 1-এ এটা, সেকশন 4-এও সেম জিনিস, একদম সেম জিনিস সেকশন 4-এ আছে। সেকশন 4-এর তোমার অ্যানালজি, তোমার 9টা অ্যানালজি আছে এখানে, 9টা অ্যানালজি আর 10টা অ্যান্টোনিম, ওকে। সো
তোমাদের কাজ হবে প্রত্যেকদিন যেন অ্যাটলিস্ট একটা সেকশন শেষ করতে পারো। একটা সেকশন মানে প্রতিদিন অ্যাটলিস্ট 19টা এমসিকিউ শেষ করতে পারো। অ্যান্ড প্রতিদিন যেন তুমি 10 থেকে ডিপেন্ডিং অন ইয়োর ইনটেক ক্যাপাবিলিটি 10 থেকে 15টা ভোক্যাব শেষ করো আর প্রতিদিন। এই দুইটা কাজ যদি করতে পারো তোমার ইংলিশে 12 মার্ক কনফার্ম। ওকে ভাইয়া পরীক্ষা তো 2.5 মাস পরে, এখন তো দিনে দেখি 30টা থেকে 35টা শেষ করতে হবে ম্যাগুস 1000 ওয়ার্ড। আমি তো বললাম ডিপেন্ডিং অন ইয়োর ইনটেক ক্যাপাবিলিটি। তুমি যদি কি বলে যে 15টা পারো 15টা, 10টা পারলে 10টা, 20টা পারলে 20টা, ঠিক আছে। 30টা 35টা করলে কিচ্ছু পড়াবে না। আমি নিজে পড়ছি তো, এতগুলো ওয়ার্ড পড়লে কিচ্ছু মনে থাকে না। আমাদের 2.5 মাস নাই, আমাদের 3.5 মাসের মতো আছে, ঠিক আছে। তোমার সেপ্টেম্বর পুরোটা পাবা, অক্টোবর পুরোটা পাবা, নভেম্বর পুরোটা পাবা, দ্যাট ইজ 92 ডেজ। ওকে, দেন তুমি ডিসেম্বরের অ্যাটলিস্ট 10 তারিখ পর্যন্ত পাবা। ওকে, 100 ডেজ। সো তুমি যদি 100 ডেজে 10টা করে ওয়ার্ড পড়ো, তোমার ম্যাগুস 1000 শেষ হবে। তুমি যদি 15টা করে ওয়ার্ড পড়ো, ম্যাগুস 1000 পাশাপাশি তোমার ওয়ার্ড স্মার্টও শেষ হবে। ইটস আপ টু ইউ, তুমি কয়টা করে পড়বা। শুরুর দিকে বেশি করে পড়ো, পরে আবার রিভাইজ দেওয়া লাগবে। সো প্রতিদিন তুমি ওয়ার্ড পড়বা, প্রতিদিন রিভাইশনও দিবা। এটুকু যদি করতে পারো 12 মার্ক কনফার্ম। ওকে, দেন হলো গ্রামাটিক্যাল পার্ট। গ্রামাটিক্যাল পার্টে তুমি আসতেই শুনি সেন্টেন্স কারেকশন। এটা যদি তুমি প্রতিদিন 10টা সেন্টেন্স কারেকশন সলভ করলে, বেশি লাগবে না, বেশি পড়া লাগবে না। 10টা সেন্টেন্স কারেকশন জিমেট ক্লাব থেকে সলভ করবা, gmailclub.com থেকে সলভ করবা 10টা সেন্টেন্স কারেকশন। দ্যাটস মোর দেন ইনাফ। গ্রামার টপিক তো ক্লাসে বুঝবাই, ক্লাসে পড়ার পর সেন্টেন্স কারেকশন তুমি 10টা করে করার ট্রাই করবা। এই 10টা আর আরসি সব মিলে শেষ করতে পারলে হোপফুলি তুমি 15 পাবা, ভালো পারলে 18 পাবা, ঠিক আছে। জিমেট ক্লাব কি ওয়েবসাইট, ইয়েস। আমার ইউটিউবে এটা নিয়েও ভিডিও আছে, হাউ টু ইউজ gmailclub.com, ওইটা দেখলো বাবাজি। সাইফুল বিন আশরাফ জিমেট, এখান থেকে করতে হবে এই যে গ্রামার। এই ভিডিওটা, হ্যাঁ, এখান থেকে গ্রামার সলভ করবা, সেন্টেন্স কারেকশন সলভ করবা খালি, ঠিক আছে। এখন ভাই এটার কি বই নাই? বই আছে, তোমার জিমেট রিভিউ আছে, বাট জিমেট রিভিউতে টপিক ওয়াইজ নাই। তোমার জিমেট ক্লাবে যেটা মজা সেটা হইলো তুমি এখানে যে লগ ইন করা লাগে কেন, এখানে যাবা, কোয়েশ্চেন ব্যাংকে যাবা, কোয়েশ্চেন ব্যাংকে যে এই যে তোমার রিডিং কম্প্রিহেনশন না সেন্টেন্স কারেকশন, ঠিক আছে। ডিফিকাল্টি লেভেল 650 ম্যাক্স, এর বেশি দরকার নেই, 650 পর্যন্ত করলেই হবে। এবার মনে করো তুমি জাস্ট সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট পড়ছো, সো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট চুজ করে তুমি জাস্ট শুধুমাত্র এইটার সলভ করতে পারবা। সো দিস ইজ দ্য ফান, যে আমি একটা টপিক পড়লে শুধুমাত্র একটা টপিকের সলভ করতে পারতেছি, যেটা তোমার বইয়ের মধ্যে নেই। বইয়ের সব টপিক শেষ করে সলভ করতে পারবে, বুঝছো। তো সব টপিক শেষ করে জিমেট রিভিউ সলভ করার সমস্যা নেই, জিমেট রিভিউ থেকেও কমন আসে, ওটাও ভালো। ওকে, সো এইটাই তোমার ওভারঅল ইংলিশে প্রিপারেশন। ইংলিশ আর কিছু লাগবে না, জাস্ট একটা সেকশন প্রত্যেক 19 টাইম পিডিএফ দেওয়া আছে। গ্রুপে একটা পোস্ট করছিলাম, ওই পোস্টে আমার পিডিএফ দেওয়া আছে, তাও যদি না লাগে আমাকে ইনবক্স করে আমি দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, ভাই গ্রামার কি মাস্টার্স থেকে পড়তে হবে? পড়তে পারো, ইটস আপ টু ইউ, বাট আমরা রিকমেন্ড করি ক্লিপস টোফেল থেকে পড়ো, বিকজ এখান থেকে যে রুলসগুলো ডাইরেক্টলি এই রুলসগুলোই পরীক্ষায় আসে। আর আমাদের তো আর তোমার ধরো সি ইউনিট যেরকম কোশ্চেন আছে বা বি ইউনিট যেরকম কোশ্চেন আছে ওরকম কোশ্চেন আসে না। এখানে তোমার কোন গ্রামারটা হবে বা মানে এই গ্রামারটা রুল কি, এরকম কোশ্চেন একটু ডিফারেন্ট। তোমার এখানে সেন্টেন্স দিবে, দেখা যাবে কোশ্চেন। ওই কি ভাইয়া? আচ্ছা ভাইয়া, প্রোফাইল করব কিভাবে? দেখাই, সবই দেখাই দেবো, ওয়েট। এই যে তোমাকে একটা সেন্টেন্স দিবে, ঠিক আছে, এটা তোমার কোয়েশ্চেন, এখানে আন্ডারলাইন করে দিছে। এবার বলছে নিচের কোন লাইনটা সঠিক। শুধুমাত্র গ্রামার পড়লেও না এগুলো পারা যায় না, এগুলোর জন্য ইংলিশটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগে, যে কোনটা শুনতে ভালো লাগতেছে, কোন জায়গায় কোনটা ভালো লাগতেছে, এটা বোঝা লাগে। শুধুমাত্র গ্রামার পড়লেই হয় না, গ্রামার পড়লে একটু কাজে লাগে, বাট জাস্ট গ্রামার পড়লেই হয় না। আর ক্লিপস টোফেল কীভাবে পড়বা এটা যদি না পারো, তোমার আইদার ইউ ক্যান টেক ইনস্ট্রাক্টর অর কোর্স, অর তুমি ছাড়া যেতে পারো
ক্লিফস তোফেল ইংলিশ গ্রামার তানভীর স্যারের একটা তোমার এই যে প্লে লিস্ট আছে 31টা ভিডিও, এগুলো দেখে দেখে তুমি শিখতে পারো আর নিজে থেকে রিডিং পড়ে পারো। আমি মোটামুটি নিজে থেকে পড়েই বুঝতে পারছি, যেগুলো বুঝতাম না এই ভিডিওর হেল্প নিতাম। এখন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটিকে দিলে ও এক্সপ্লেন করে দিচ্ছে যে জায়গায় বুঝো না। মোটামুটি নিজে থেকে পড়লেই মোটামুটি পুরোটাই পারা যায়। সো অ্যাজ আই ওয়াজ সেইং, তো ইংলিশের প্রিপারেশন কি? এই 19টা এমসিকিউ, এই 15টা ভোক্যাব, এই 10 সেন্টেন্স কারেকশন, আর গ্রামার টপিক যদি পড়ো গ্রামার টপিক পড়বা ওইটা। আর রিডিং কম্প্রিহেনশন যদি মনে করো ভাই আমি এভরিডে একটা আরসি প্র্যাকটিস করবো, করতে পারো, ইটস আপ টু ইউ। বা তুমি ধরো প্রতি 2 দিন পর পর প্র্যাকটিস করবে একটা আরসি, ইটস আপ টু ইউ। প্রতিদিন আরসি আর এটা কোথা থেকে প্র্যাকটিস করব? আরসিও তুমি ক্লাব থেকে প্র্যাকটিস করতে পারো, ক্লাবে দেওয়া আছে সব। ক্লাবে যদি যাও, ক্লাবে তোমার এখানে দেওয়া আছে রিডিং কম্প্রিহেনশন, কই এই যে রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে। ডিফিকাল্টি 650, ম্যাক্সিমাম 600 দিলেও চলবে। দিয়ে তুমি আরও চুজ করতে পারো যে শর্ট প্যাসেজ নাকি লং প্যাসেজ, শর্ট প্যাসেজ আর লং প্যাসেজ চুজ করতে পারো, ঠিক আছে। জি ওকে, সো এই হলো ইংলিশের প্রিপারেশন। আর কোনো কোয়েশ্চেন কি আছে? না ভাইয়া, গ্রি থেকে কি খালি সিনোনিম আর অ্যান্টোনিম করব? কি থেকে? গ্রি থেকে জিএ থেকে অ্যানালজি আর অ্যান্টোনিম, সিনোনিম নাই অ্যাকচুয়ালি এখানে, এটা অ্যানালজি আছে আর অ্যান্টোনিম আছে। সো অ্যানালজি আর অ্যান্টোনিম গ্রি থেকে করব, গ্রি থেকে আর কিছু না। না না, জাস্ট 19টা এমসিকিউ, আর কিছু নেই, 19টা এমসিকিউ, ঠিক আছে। ভোক্যাব তুমি ম্যাগুস থেকে পড়বা 1000 থেকে, সেন্টেন্স কারেকশন ক্লাব থেকে করবা, আরসি ধরো 2 দিন বা 3 দিন পর পর একটা করে করলা, বা ইটস আপ টু ইউ, তোমার উপর ডিপেন্ড করে। আরসি অনেকে না পড়েও পারে, যেমন আমি আরসি এবার প্র্যাকটিস করি নাই, ঠিক আছে। কিন্তু আরসি না, ইটস রিডিং। তুমি প্যাসেজে পড়ছো 9, 10, 11 পড়ছো, মানে প্যাসেজ পড়ে খুব একটা ইমপ্রুভ করা যায় না। তোমার যদি গ্রামাটিক্যাল উইকনেস থাকে বা তোমার যদি ইংলিশের ল্যাঙ্গুয়েজ বুঝতে প্রবলেম হয়, তাহলে না প্যাসেজ পড়ে খুব একটা ইমপ্রুভ যে করা যায় তা না। এই জন্য প্যাসেজে খুব একটা টাইম দিয়ে, ইটস আপ টু ইউ। আসলে তুমি ইউটিউবে অনেক ভিডিওস আছে হাউ টু অ্যান্সার প্যাসেজেস ওয়েল। ইভেন আমিও একটা ভিডিও বানাইছিলাম, তুমি যদি সার্চ দাও সাইফুল্লাহ বিন আশরাফ আরসি সার্চ নিতে পাবা, এই যে দেখছো এটা ভিডিওটা আছে 32 মিনিটের ভিডিও আছে, যে কীভাবে সলভ করলে বেটার অ্যান্সার করতে পারবা। মোটামুটি সবগুলোই তোমার নিয়ে ভিডিও বানানো আছে। ভোক্যাব বলো, আরসি বলো, সেন্টেন্স কারেকশন বলো। এসসি নিয়ে মনে হয় নাই আমার, না এসসি নিয়ে নাই আমার, সেন্টেন্স কারেকশন নিয়ে বানাই নাই। কারেকশন না বানাই নাই। আর কি আছে, সেন্টেন্স কারেকশন জন্য অন্য ভিডিও পাবা হাউ টু। সো এই ভিডিওগুলো দেখে ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেলফ। আর্টসের স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবে, আর্টসে প্র্যাকটিস করে ইমপ্রুভ হয় না খুব একটা। সো এগুলো ইংলিশে হচ্ছে এখানে মেইন গেম চেঞ্জার। তোমার ইংলিশের জিকেতে যত মার্ক তুলতে পারবা, তোমার ম্যাথে তত কম মার্ক তোলা লাগবে। তোমার যদি ম্যাথমেটিক্স উইক হয়, তোমার ইংলিশ আর জিকেতে কভার করতে হবে। তোমার যদি ইংলিশ উইক হয়, তোমার ম্যাথ দিয়ে কভার করতে হবে। যেমন সাবিতের ইংলিশ কম ছিল, উইক ছিল, সাবিত ওইটা ম্যাথ দিয়ে কভার করছে। 30টা ম্যাথ দেখাইছে, ইনসে 30টা ম্যাথ দেখানো অনেক বিগ ডিল ভাই, ঠিক আছে। তোমার যদি মনে হয় আমি 30টা ম্যাথ দাগাতে পারবো, ঠিক আছে, অ্যাকুরেটলি, দেন তোমার ইংলিশে ফোকাস কম দিলেও হবে। আর তোমার তাও সাবিত কিন্তু অনেক ইংলিশ পড়ছিল, ও কিন্তু তোমার 1500 ওয়ার্ড পড়ছে। ম্যাগুস শেষ করছে, ম্যাগুস শেষ করে হিট প্যারেড পড়ছে, হিট প্যারেড শেষ করে তোমার ওয়ার্ডস মারা শুরু করছিল, ঠিক আছে। ও অনেক এফোর্ট, ও সেকেন্ড টাইমার ছিল, সো অনেক এফোর্ট দিচ্ছে ও, অ্যান্ড হিজ এফোর্টস পেইড অফ, অ্যান্ড হি ওয়াজ 55th। মানে আই এম ভেরি প্রাউড অফ হিম ভাই, অনেক এফোর্ট দিচ্ছে। তো ওরকম এফোর্ট দিলে তুমিও পারবে। কারণ ওর দেখো ইংলিশ কিন্তু খুবই উইক ছিল, ও কিন্তু সেন্টেন্স কারেকশন একটাও পারে না। ও যদি তোমার ওই 1500 ওয়ার্ড না পড়তো, ও কিন্তু 8টা ওয়ার্ড কমন পাইতো না। লাস্ট ইয়ার তোমার ম্যাগুস থেকে 6টা আসছে আনফর্চুনেটলি, ঠিক আছে। তো 6টা পারতো, আর সেন্টেন্স কারেকশন পারতো তোমার 3টা, কারেকশন না রিডিং কম্প্রিহেনশন থেকে পারতো 3টা, হয় তোমার 9 মার্ক। ইংলিশে কিন্তু পাস মার্কই 10,
40% পাওয়া লাগে ইংলিশে, 10 মার্ক পাস করা লাগে, এটা বলতে ভুলে গেছিলাম। যদিও 5 বার উঠাই দেয়, কমাই দেয়, বাড়াই দেয়, ঠিক আছে, বাট এই তোমার 10 মার্ক ধরে রাখা তো উচিত, বিকজ দ্যাটস মাই সেফ স্পট। আমি এর থেকে কম পেলে তোমার ধরা খাওয়া না, সো আমি তোরা ধরতে পারবো না চাইলেই। তোমার ওই 5 মার্ক ধরে রাখতে হবে, 10 মার্ক মিনিমাম পাইতে হবে, মিনিমাম 10 পাওয়া লাগবে। আর তুমি যদি এই প্রেপ ঠিক করে নিতে পারো, তোমার 15-এর মধ্যে পাওয়া উচিত। আর ইফ ইউ আর গুড উইথ ইংলিশ, 18 পাওয়া উচিত। আই হ্যাড দিস স্টুডেন্ট যে ইংলিশে 17টা দাগে আসছিল, 17টা আমি শিওরে দাগে আসছিল, ঠিক আছে, উইথ অ্যাকিউরেসি। আর ম্যাথ দাগেছে 2টা, আর ম্যাথ ওয়াজ ভেরি উইক। সো ও ইংলিশ দিয়ে কভার করছে, কিন্তু ম্যাথ আর দাগাতে পারে না। ম্যাথে 2টা দাগালে হবে না, অ্যাটলিস্ট 10-15 দাগানো লাগতো, রাইট? সো কোনো কিছু বাদ দেওয়া যাবে না, তোমার যেটা উইক এটা তো তুমি আর কভার করতে পারবে না, 2 মাসে তো আর উইকনেস রিকভার করা পসিবল না। সো তোমার অন্যটাতে স্ট্রেংথ বাড়াইতে হবে, দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। বিকজ এই 2-2.5 মাস বা 3 মাসের মধ্যে তোমার একদম কোনো যেটা তোমার উইকনেস ওইটাতে পুরো হওয়া পসিবল না, অ্যাটলিস্ট 6 থেকে 10 মাস লাগে, রাইট? আনলেস সবার সেম না, অনেকে পারে, অনেকে 3 মাসেও পারে, যারা তোমার ধরো গিফটেড থাকে, বাট ইন জেনারেল তোমার 3 মাসে কভার করা বেশি ডিফিকাল্ট। ওকে, সো ইংলিশ প্রিপারেশন নিয়ে কোনো কোশ্চেন্স আছে? ওয়ার্ড মিনিংয়ের জন্য তো ম্যাগস বললে ম্যাগস কিভাবে শেষ করব? ভিডিওটা দেখো, আইডিয়া পাবা, ঠিক আছে? আমি তাও তোমাকে দেখাই। এই যে ওয়ার্ড দেখছো, এই পিডিএফটা দেওয়া আছে, এখান থেকে ওয়ার্ড পড়বা, মিনিং পড়বা, খাতায় লিখবা, গুগল করবা, তোমার সেন্টেন্স পড়বা, ইটস আপ টু ইউ, ঠিক আছে? ওয়ার্ড ভোক্যাব মেমোরাইজ করার স্ট্র্যাটেজি এক একজনের এক এক রকম। অনেকে একবার পড়লেই মনে রাখতে পারে, রেয়ার, একবার পড়লে মনে রাখা রেয়ার। অনেকের খাতায় লেখা লাগে, অনেকের ফ্ল্যাশকার্ড বানালে ভালো লাগে, অনেকের নেমোনিক ইউজ করলে ভালো লাগে। নেমোনিক কীরকম, একটা ওয়েবসাইট আছে তারা দেখায়, বাট নেমোনিক ইউজ করা সাজেস্টেড না, বিকজ তোমার নেমোনিক ইউজ করে তুমি 100টা ওয়ার্ড মনে রাখতে পারবে, তুমি কখনোই 1000 ওয়ার্ড মুখস্থ করতে পারবে না। আমি নেমোনিক দিয়ে অনেকগুলো ওয়ার্ড পড়ছিলাম, বাট সব ভুলে যাবা। তোমার নেমোনিকের প্রবলেম হলো, তোমার নেমোনিকও মনে রাখা লাগবে, তোমার ওয়ার্ডও মনে রাখা লাগবে। যেমন মনে করে ট্র্যাম্পল মানে কি? ট্র্যাম্পল মানে হলো দ্য সাউন্ড অফ হেভি ট্রেডিং স্টম্পিং। ওকে, আমার এটা কীভাবে মনে রাখা যায়? ইমাজিন ইন পাকিস্তান হিন্দু টেম্পল ইজ ট্র্যাম্পল। মানে কি? টেম্পলের মতো সাউন্ড করছে, বা টেম্পল আর ক্রাম্পল রাইম করে, ক্রাম্পল মানে ডিস্ট্রয়, এরকম আর কি। মনে করো দাঁড়াও, অ্যাগ্রিগেট, ঠিক আছে, সার্চ দিলাম অ্যাগ্রিগেট মানে কি? দ্য হোল অ্যামাউন্ট। এটা কীভাবে মনে রাখা যায়? অ্যাগ্রিগেট, GREGATE, কোনো আছে কিনা, এটার নেমোনিক পাইতেছি না, আমি দেখি কোনো ভালো ওয়ার্ড মনে পড়ে কিনা। ধরো অ্যাবজিওর দেখি, ভালো নেমোনিক পাচ্ছি, ভালো একটা এক্সাম্পল দেখাবো। সেটা দেখো, ফিবল মানে কি? প্যাথেটিক্যালি ল্যাকিং ইন ফোর্স অর এফেক্টিভনেস। এটাকে কীভাবে মনে রাখা যায়? সাউন্ডস লাইক ফ্রি উইদাউট বল হইলো তোমার শক্তি, তাহলে শক্তি ছাড়া, ঠিক আছে? তাহলে মানে কি? যে প্যাথেটিক্যালি ল্যাকিং ইন ফোর্স মানে শক্তি কম। ওকে, সো ফিবল মানে কি? শক্তি কম। সো এটা কীভাবে মনে রাখা যায়? এইভাবে মনে রাখা যায়। সো এটা হলো নেমোনিক্স। সো এই নেমোনিক্স দিয়ে অনেকে মনে রাখা ট্রাই করে, বাট প্রবলেম হলো যখন 1000 ওয়ার্ড পড়বা, কোনটার নেমোনিক কী ছিল এটা মনে থাকে না। সো এগুলো স্ট্র্যাটেজি ট্রাই করতে পারো, প্যারা নাই। ওকে, এনি মোর কোয়েশ্চেন্স? না থাকলে বলো, কোয়েশ্চেন নাই, তাহলে আমি পরের টপিক যাবো, কথা বলতে হবে। না ভাই, পরের টপিকে যাও। ওকে, সো ইংলিশ শেষ। ইংলিশে এরকম যদি প্রেপ নাও, ইনশাল্লাহ 15 তো পাবা,
যদি ঠিক করে নিতে ফেস করতে পারো কিছু। তারপরে যাই আমরা ম্যাথে, দ্য হরর, ঠিক আছে। ম্যাথ একটা হরেবল সাবজেক্ট, 40 মার্ক, ঠিক আছে, টাইম নাই, 60 মিনিট টাইম। সো এইটার জন্য প্র্যাকটিস ছাড়া কিছুই করার নেই, মানে একদম যত বেশি প্র্যাকটিস করবা তত ম্যাথ ভালো পারবা, তত ফাস্ট ম্যাথ করতে পারবা। ম্যাথের জন্য একমাত্র বই হইল মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক। ওকে, এই মেন্টরস ম্যাথে তোমার আছে হইল 1000 ম্যাথ। এই মেন্টরস ম্যাথ একবার শেষ করলে তো কিছুই মনে থাকবে না, কোন ম্যাথ কীরকম ছিল। 2বার শেষ করলে মোটামুটি মনে থাকবে। যদি তুমি 3বার শেষ করতে পারো তাহলে দেখবা যে এই 1000 ম্যাথ কোনটা কীরকম ছিল, কোনটা কীভাবে অ্যান্সার করতে হয় মোটামুটি মনে থাকে। আর লাস্ট ইয়ার কেমনি জানি তোমার 14টা ম্যাথ মেন্টরস ম্যাথ থেকে আসছিল এক্সামে, ইনসেন। অ্যান্ড সাবিত তোমার মেন্টরস ম্যাথ 4বার করছিল। সো ওই 14টা ম্যাথের মধ্যে আই থিঙ্ক ও 10টা তো না দেখে দেখাইছে। সো ম্যাথ করতে করতে এমন হয় যে তোমার অ্যান্সার মুখস্থ হয়ে যায়। কয়েকটা ম্যাথের অ্যান্সার আমার মুখস্থ, আমি এতবার ম্যাথ করাইছি লাস্ট কয়েক বছরে, আমার মেন্টরস ম্যাথের অর্ধেক ম্যাথের অ্যান্সার মুখস্থ, আমি জানি এটা অ্যান্সার এরকম হবে। সো আমার যদি কখনো ওই ম্যাথগুলো কমন পড়ে আমি জাস্ট দেখা দিতে পারবো। তো সেম সাবিতের এরকম কয়েকটা ম্যাথ ছিল যে 14 ম্যাথ যেহেতু করছে আর যদি 4বার ম্যাথ করছে, সো এরকম অ্যাটলিস্ট 5-7টা এরকম ছিল যে ওর কোয়েশ্চেন পড়ছে, অ্যান্সার মুখস্থ দাগাই দিছে, 10 সেকেন্ড লাগে নাই। ওকে, এরকম যদি করতে পারো আলহামদুলিল্লাহ, সেই ভাই তোমার 5 মার্ক তো ফ্রি। মেন্টরস ম্যাথ থেকে প্রত্যেক বছরই 5 থেকে 10 মার্কের মতো আসে হুবাহু। সো তুমি যদি এটা 4বার শেষ করতে পারো অ্যাটলিস্ট 5 মার্ক পাবা, ঠিক আছে। 5 মার্ক 10 মার্কই পাবা, বিকজ 4বার শেষ করছো তুমি ম্যাথ একটা বই, আর কি লাগে। ম্যাথ তো এগুলোই আসবে ঘুরে ফেরা, সেম না আসুক, তোমার সিমিলার আসবে, রাইট। সো মেন্টরস ম্যাথ যদি 3বার করো তোমার 3000 ম্যাথ হবে। দেন তোমার জিম্যাট রিভিউ বা অফিসিয়াল গাইড থেকে তোমার এখানে 450 ম্যাথ আছে। ওই 450 ম্যাথ একবার করলে তোমার 450, 2বার করলে তোমার 900, ঠিক আছে। 900 ম্যাথ যদি হয়, অ্যান্ড দেন তুমি জিম্যাট ক্লাব থেকে ধরো তুমি আরও কতগুলো ম্যাথ করলে, তো ওভারঅল তুমি যদি আরো 1000 ম্যাথ করো, সে 5000 ম্যাথ। 5000 ম্যাথ যদি করো, আই হোপ তুমি 15-20টা পারবা। ওকে, সো এইখানে 15, ওইখানে 15, তোমার 30, আর জিকেতে ধরো তোমার 7-8-38। যদি একদম 100% বলো 90-95% অ্যাকুরেশনে দেখাও, তাহলে এরকম মার্ক পাইলে চান্স পাওয়ার কথা। এখন ম্যাথটা কিভাবে তোমার 5000 ম্যাথ করা যায়, তোমার আছে হইল 100 দিন। তুমি যদি এভরিডে 40টা ম্যাথ করো তোমার 4000 ম্যাথ হবে, ঠিক আছে। আর তুমি যদি বেশি করতে পারো 5000 হবে। আর এখানে কাহিনী হইলো তোমার মেন্টরস ম্যাথ প্রথমবার করতে টাইম বেশি লাগবে, বাট পরের বার করতে তোমার অত টাইম লাগবে না। তুমি তো 40টা ম্যাথ করতে পারতা, পরে দেখবা 60টা ম্যাথ করতে পারতেছো। যখন 3 নাম্বার বার করবা তখন দেখবা 80টা করে ম্যাথ করতে পারতেছো, তোমার স্পিড বেড়ে যাবে, ঠিক আছে। সো ওইভাবে আর কি মাল্টিপ্লাই করলে দেখবা দিন শেষে তোমার 100 দিনে 5000 ম্যাথ করা ইজ নট দ্যাট ডিফিকাল্ট, যদি তুমি রেগুলারলি পড়ো। এইবার মাইট সিম লাইক ভাই এত পড়া কেমনে করবো। সো আমি তোমাকে একটা সিম্পল একটা রুটিন দিই। ধরো তুমি দিনে 4 ঘন্টা পড়বা, একটা 4 আওয়ার রুটিন দিই। একটানা 4 ঘন্টা পড়বা না, তুমি সকালে 2 ঘন্টা পড়বা, ঠিক আছে। 2 ঘন্টা কি পড়বা, 30 মিনিট পড়বা। 30 মিনিটে তুমি 7টা ভোক্যাব পড়বা, ঠিক আছে। তারপরে তুমি 60 মিনিট তুমি ধরো 20টা ম্যাথ করবা। তারপরে 30 মিনিটে তুমি ধরো জিআরই করলা। রাতে বেলা সেম 30 মিনিট 7টা ওয়ার্ড পড়বা। তারপর দিনে 14টা ওয়ার্ড হইলো, 60 মিনিট ম্যাথ করবা, দিনে তোমার 40টা ম্যাথ হইলো। জিআরই তো তোমার সকালে শেষ হয়ে গেছে একবার। আর রাতে তুমি মনে করো 30 মিনিট ক্লাব থেকে সেন্টেন্স কারেকশন করলা 30 মিনিট, বুঝছো। দিনে 4 ঘন্টা পড়ো তাহলেই কিন্তু তোমার রুটিন ডান, তোমার সব পড়া ডান। আর তুমি যদি আরও 30 মিনিট বা 60 মিনিট অ্যাড করতে পারো জিকের জন্য, জিকে তো আর এভরিডে পড়া লাগবে না, আমি নিজে জিকে পড়ি নাই। তো ইটস আপ টু ইউ, তোমার কতক্ষণ লাগে তোমার উপর। ওকে, এখন আমরা যেটা করি, আমরা 8 ঘন্টা বসে থাকি, বাট 2 ঘন্টার পড়া হয় না। আমি না দেখো, এই যে আমি যে রুটিন বললাম,
তোমার 60 মিনিটে তুমি 20টা ম্যাথ যদি করতে না পারো, ইটস প্যাথেটিক। তুমি 30 মিনিটে 7টা ওয়ার্ড মুখস্থ করতে না পারো, এর থেকে আর মানে কী বলো, আর কিছু করার নেই। তুমি 30 মিনিটে বসে যদি তুমি 10টা তুমি কী বলে অ্যানালজি সলভ করতে না পারো, আর কি ভাই কী বলবো, টাইম লাগে। ওকে, সো এখন তুমি যদি এটাকেই 8 ঘন্টা পড়তে চাও, ঠিক আছে, তাহলে কি করবা? সকালে তুমি 3 ঘন্টা পড়বা, তুমি বিকালে 2 ঘন্টা পড়বা, বা দুপুরে 2 ঘন্টা পড়বা, দুপুরে পড়া হয় না বিকালে 2 ঘন্টা পড়বা, রাতে আবার 3 ঘন্টা পড়বা। ওকে, পড়ার 2 ধরনের সিস্টেম আছে, ব্লকে ব্লকে পড়া, আর একটা আমি সন্ধ্যা 7টার সময় পড়তে বসছি, আমি ফজর পর্যন্ত পড়ছি 4টা পর্যন্ত। এই পড়া হলে আমি পড়ি, আমি এই পড়া পড়ি, আমি সারা জীবন এই পড়া পড়ছি, অ্যান্ড এই জন্যই ধরা খাইছি। এই জন্য আমার ওয়ার্ড কিচ্ছু মনে ছিল না পরীক্ষার হলে যায়। আমার ম্যাথস করতে লাগছে 50 মিনিট আইবি এক্সামে। আমার যদি এই একাম না করতাম, আমার হয়তো আমার আইবি হয়ে যেত। ওকে, এখন আমি সারা জীবন সন্ধ্যা সময় পড়তে বসতাম, ফজর পর্যন্ত পড়তাম, দ্যাট ওয়াজ মাই অভ্যাস। এটা কখন কাজে লাগে জানো? তোমার কালকে সকালে এক্সাম, তুমি আজকে সারা রাত পড়ছো, 4টা পর্যন্ত পড়ে তুমি ঘুমাইছো, 3 ঘন্টা ঘুমায় 9টার সময় এক্সাম দিয়ে গেছো, ঠিক আছে, 5 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইছো, 4 ঘন্টা ঘুমায়া তুমি 9টা এক্সাম দিয়ে গেছো, সারা রাত তুমি খাইছো, এক্সামে বমি করে দিছো, শেষ। আর তোমার জীবনে মনে থাকবে না, প্যারা নাই। ঠিক আছে, এক্সাম্পল যদি দেই, আমার লাস্ট সেমিস্টার একটা কোর্স ছিল আইপিএম, আমি সারা বছর কিছু করি নাই, আমার এই কোর্সে A+ আসছে, ঠিক আছে, A+ পাইছি এই কোর্সে, আমি 80+ মার্ক পাইছি আমি। আমাকে ইয়ার্স ভাইবা হয়, সো ভাইবা আনফর্চুনেটলি এই কোশ্চেন থেকে আস্ক করছে যে বলো যে এই কোশ্চেন থেকে কী শিখছো, এরকম 5টা টপিক বলো, অ্যান্ড আমি বলতে পারিনি। বিকজ কি, আমি পড়ছি এক রাতের পড়ছি, কি কি আসবে পড়ছি, সকালে পরীক্ষার খাতায় বমি করছি, আসছে আমার সব ভুলে গেছি। কিন্তু অ্যাডমিশনে তোমার তো আর এই পড়াতে লাভ নেই, রাইট? তুমি যদি এরকম পড়া দাও, একদিনের পড়া দাও, অ্যাডমিশনে তো লাভ নেই। তোমার 100 দিনের পড়া পড়তে হবে, এবং 100 দিন পড়তে হবে। ওকে, সো যখন একদম ব্লকে ব্লকে পড়বা, প্রত্যেকবার তুমি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে পড়তে বসবা, পড়তে ভালো লাগবে, পড়া বেশি হবে। তুমি যদি 6 ঘন্টা পড়ো, ঠিক আছে, তুমি সকালে 2 ঘন্টা পড়বা, ঠিক, বা সকালে তুমি 3 ঘন্টা পড়লা, বা সকালে 2 ঘন্টা পড়লা, বিকালে 1 ঘন্টা পড়লা, রাতে যদি পড়া বেশি হয় রাতে 3 ঘন্টা পড়লা, বা তোমার যদি সকালে পড়া বেশি হয় সকালে 3 ঘন্টা পড়লা, ইটস আপ টু ইউ। তুমি যদি 5 ঘন্টা পড়ো, তুমি সকালে 2 ঘন্টা পড়লা, বিকালে 1 ঘন্টা পড়লা, রাতে 2 ঘন্টা পড়লা, এইভাবে যদি পড়ো ব্লকে ব্লকে, তোমার পড়া দেখবা বেশি কভার হইতেছে, টায়ার্ড লাগতেছে না। ফর এক্সাম্পল, সে তুমি 8টা বাজে ঘুমের থেকে উঠো না, অনেকেই উঠো না, বাট এই অভ্যাসটা করা ভালো। সময় 8টার সময় ঘুমের থেকে উঠলা, 9টার সময় পড়তে বসলা, 11টা পর্যন্ত পড়লা, দেন তুমি 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত 6 ঘন্টা ইউ ক্যান ডু এভরিথিং ইউ ওয়ান্ট। তুমি খেলতে যাও, তুমি মুভি দেখো, তুমি স্ক্রোল করো, ইউ উইল নট ফিল টায়ার্ড। এই যে টাইমটা যে ব্রেক, ইউ আর গিভিং ইউর সেলফ 6 আওয়ার ব্রেক সারাদিনে অনেক কিছু করার জন্য। আমরা যেটা করি, আমরা প্রোকাস্টিনেট করি, আমরা এই পড়তে বসবো করে বসি না, আমার পড়াও হয় না, উল্টা আমি আমার লাইফটাও এনজয় করতে পারি না। টেনশনে, আমার যদি আমার পরীক্ষা, আমি পড়তেছি না, আমার কী হবে? টেনশনে আমি যে স্ক্রোল করতেছি, মুভি দেখতেছি, বা বসে আছি, ওইটাও শান্তিতে করতে পারতেছি না। কী করি আমরা? স্ক্রোল করি বসে বসে। ওয়াই? বিকজ আমরা টায়ার্ড, আমাদের কোনো ফিক্সড পারপাস নাই, রাইট? পারপাস নেই, আমরা কী করি? স্ক্রোল করি। বাট ওয়েন ইউ আর ডুইং দিস, সকালে 2 ঘন্টা পড়ছি, নাও ইউ হ্যাভ আর্নড দিস 6 আওয়ার ব্রেক, তোমার ভালো লাগবে। দেন তুমি বিকেলে 5টা 1 ঘন্টা পড়লা, বা 2 ঘন্টা পড়লা, পড়া তুমি ধরো আরও 2 ঘন্টা ব্রেক নিলা, ব্রেক নিয়ে তুমি 7টা 8টা 9টার দিকে পড়তে বসলা, 9টার থেকে বসে তুমি 3 ঘন্টা পড়লা, 12টায় পড়া থেকে উঠলা, দেন তুমি ঘুমাইলা, 8টার সময় ঘুম থেকে উঠলা। ঠিক আছে, আর্লি যদি ঘুমে থেকে উঠতে পারো, ইউ আর গোনা হ্যাভ দিস রুটিন। আর্লি আমি নিজেই উঠি না বলতেছি, বিকজ এছাড়া এই রুটিনটাকে বাস্তবায়ন করা টাফ। অন দ্য আদার হ্যান্ড, তুমি 4টার সময় ঘুমাইতে যাও, তাহলে ঘুম থেকে উঠবা কয়টায়? মিনিমাম 10টা, 6 ঘন্টা ঘুমাইলো, 10টার সময় ঘুমে থেকে উঠবা। আর লাইকলি হলো 12টার সময় ঘুমে থেকে উঠবা। 12টার সময় ঘুমে থেকে উঠো, ইউ ফিল টায়ার্ড, অ্যান্ড দুপুরের গরম বা হিটে পড়তে বসে ইচ্ছা করে না, আনলেস ইউ হ্যাভ এসি ইন ইউর রুম। তুমি যদি এরকম করো যে এসি আসে, প্যারা নাই, 1টার সময় পড়তে বসবা, 1টা থেকে যদি 2 ঘন্টা পড়ো, 3টা বাজবে, ঠিক আছে? দেন তুমি সন্ধ্যার সময় পড়ার টাইম নেই। ওকে, সো বিকেলটা পড়বা না, সন্ধ্যায় পড়তে বসবা, 7টা থেকে ধরো তুমি 10টা পর্যন্ত পড়লা, 3 ঘন্টা, দেন ঘুরে ফিরে 12টার সময় পড়তে বসলা, 12টা থেকে 3টা পর্যন্ত পড়লা। ইটস আপ টু ইউ। ঠিক আছে, তুমি কীভাবে তোমার রুটিন সাজাবা,
তুমি 4টায় ঘুমায়া 12টার সময় পড়তে বসবা, নাকি তুমি 12টায় ঘুমায়া 8টার সময় পড়তে বসবা সকালে, ইটস আপ টু ইউ। বাট এরকম ব্লকে ব্লকে পড়লে পড়াটা বেটার মনে থাকবে, দ্যাট ইজ মাই সাজেশন। ওকে, সব কিছু বলা শেষ। আর কি বাদ দিছি ভাবতেছি, আমি ভাবতে থাকি ততক্ষণ তোমরা কোয়েশ্চেন করো, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। উইকে কোন কোন দিন ক্লাস হবে? অনলাইন ব্যাচে হ্যাঁ, সেটা আমি গ্রুপে জানাই দিব, ঠিক আছে? আমি আবার গ্রুপে বলে দেবো। টিপিক্যালি অনলাইন ব্যাচে একটু ফ্লেক্সিবল রাখার ট্রাই করি। তোমার ধরো তোমার একটা টপিক করতে 5 দিন লাগবে, তো আমি টপিকের জন্য 5 দিন টাইম দিই। আবার একটা টপিক করতে তোমার 2 দিন লাগবে, সো টপিকের 2 দিন টাইম দিই। সো একটা টপিক করার পর 5 দিন পরে ক্লাস নিছি, আরেক টপিক করার পর 2 দিন পরে ক্লাস নিছি, ঠিক আছে? এরকম ভাবেই আর কি, মানে উইকের শুরুতে আর কি অ্যানাউন্স করে দিই যে কোন দিন কোন ক্লাসটা হবে। সো সলিউশনটা বেশি বেশি দরকার আর কি। একজন 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 বলো। ব্যায়াম ক্লাসটা কি সবসময় 7টার দিকে হবে? হ্যাঁ, 7টার দিকে শুরু করবো, পার্টিকুলারলি 7টার দিকে শুরু করবো। মাগরিবের নামাজটা পড়ে 7টার সময় শুরু করবো। 8টার দিকে শুরু করলে আবার অনেকের এশার নামাজ মিস যাবে, তারপরে আবার 8:30টায় শুরু করলে 8:30 হয়ে যাবে। 7টা থেকে শুরু জি করলে ভাই, জি ভাই, জি ভাই। সো এনি মোর কোয়েশ্চেন্স? না ভাইয়া, আরেকজনের কোয়েশ্চেন করলা কি জানি, খেয়াল করে নেই। ভাইয়া এক্সামটা কি ডিসেম্বর শুরুতে হবে না মাঝে? ডিসেম্বরের মাঝেই হওয়ার কথা। তোমার যেহেতু এইচএসসি শেষ হচ্ছে তোমার 19-20 তারিখে, তোমার এইচএসসি শেষ হওয়ার 3 মাস পরে পরীক্ষা হয়, তাহলে সেপ্টেম্বর পুরোটা, অক্টোবর পুরোটা, নভেম্বর পুরোটা, ঠিক আছে? সো হয় ডিসেম্বরের ফার্স্টের দিকে হবে, না ডিসেম্বরের মাঝামাঝি দিকে হবে। আর তোমার এইচএসসি শেষ হয়েছে কয়দিন আগে, জাস্ট তোমার প্র্যাকটিক্যাল মিলায়া তোমার ধরো শেষ হয়েছে তোমার 1 তারিখে নাকি 31 তারিখে শেষ হয়েছে। ব্যায়ামটা সবে বলতে তো নভেম্বরের শেষে বা মাঝামাঝি হবে। না না, তোমার শেষ হয়েছে বললাম না 31 তারিখে শেষ হয়েছে তোমার। তো এখানে হিসাব করে তোমার ডিসেম্বরের আগে পরীক্ষা নেওয়ার চান্সেস নাই, রেয়ার। মানে খুবই যদি ফাস্ট নেয় কিছু করার নেই, কপাল খারাপ। বাট এছাড়া তোমার হবে না। হ্যাঁ ভাই, এক্সাম ব্যাচ লঞ্চ করবো লাস্ট মান্থের পুরোটা এক্সাম ব্যাচ থাকবে, সমস্যা নেই। ভাইয়া আমাদের কোর্স কমপ্লিট করতে মানে কত লাগবে? তোমার তো ধরো 2 মাসেই শেষ হয়ে যাওয়ার কথা, বাকি 1 মাস ধরো তোমার রিভিশন বা এক্সাম, সলভ ক্লাসেস, প্রবলেম সলভিং সেশনস, এগুলো। জিকে কি ভাইয়া সাবিত ভাইয়ের ক্লাস নেবে? জিকে জিকে কি সাবিত ভাইয়া নেবে? না, সাবিত দিবে না, সাবিত দিবে না। জিকের জন্য আলাদা ইনস্ট্রাক্টর আছে। ও, জিকে ক্লাস শুরু হবে কালকে পরশুই তোমাদের ফার্স্ট জিকে ক্লাস হবে। বিকজ জিকে যদি 10 তুলতে পারো তাহলে ইটস আ হিউজ এজ। এভরি সিঙ্গেল মার্ক ম্যাটার করে। ওকে, সো কথা আসে না, আটকাই গেছে কথা, আবার বলো। তোমাদের কিন্তু একটা আউটলাইন দেওয়া আছে, দেখছো কিনা জানি না। এখানে তোমার বলা আছে যে কখন কি করবা না। ওকে, এই যে ম্যাথের জন্য যে এই টপিক পড়বা, এই টপিকের পর কোন বই থেকে কতগুলো করে ম্যাথ করবা, ঠিক আছে? এই টপিকের পর কোন ম্যাথ কতটুকু করবা, এটা কমায় দিছি। তোমরা বাড়ায় করতে পারলে ভালো, ঠিক আছে? তোমার 30টা করে ম্যাথ দিছি, যেখানে তোমার 40টা করে থাকা উচিত ছিল। একদিন 15টাও দিছি, বিকজ অনেকে আটকে যাবা, পিছায় যাবা। সো রুটিনটা সবার জন্য ফ্লেক্সিবল, বাট তুমি যত ফাস্ট শেষ করতে পারবা তত তোমার জন্য ভালো। যেমন তোমার এখানে দেখো, শেষ করতেই কিন্তু তোমার কদিন লাগতেছে, 15 সপ্তাহ দেখা দিছি। 15 সপ্তাহ টাইম তো আমার নাই, আমার আছেই তোমার ধরো 3-4-12 সপ্তাহ। ওকে, তোমার মক টেস্টে টাইমই নেই। তো এগুলো কমায় ছুটি বাদ দিয়ে তোমরা নিজেরা শেষ করো। তাছাড়া তোমার সেকেন্ড টাইমের জন্য বানাইছিলাম।
সো এখানে আমার বেসিক্যালি দেওয়া আছে যে কোন চ্যাপ্টার থেকে কতটুকু করবা, কিভাবে করবা, এগুলো দেওয়া আছে। এটা ফলো করতে পারো। ইংলিশের জন্য যে এই টপিক এখান থেকে পড়বা, তারপরে এইখান থেকে প্র্যাকটিস করবা, এখান থেকে পড়বা, এখান থেকে প্র্যাকটিস করবা, সব এগুলো বলা আছে। সো দিস ইজ আ রোড ম্যাপ ফর ইউ। ওকে, ভোকাবের জন্য তোমার এখানে এক্সামের লিঙ্ক দেওয়া আছে, অ্যাকচুয়ালি এক্সামের শিট দেওয়া আছে ভোকাবের একটা, আর ডেইলি রুটিন তো বলাই আছে এখানে। ওকে, ওকে, সো এটা দেখানোর বাকি ছিল। হ্যাঁ ম্যাথের সলভ করাটা বেশি বেশি প্রয়োজন আর কি। হ্যাঁ, সলভ ক্লাস সাবজেক্ট নিবে রেগুলার, সমস্যা নেই। প্রত্যেক টপিক শেষ হবে, প্রত্যেক টপিক শেষে সলভ ক্লাস হবে। ভাইয়া ক্লাসের রেকর্ডগুলো কোথায় পাবো? একটা গ্রুপে অ্যাড করে দেবো, গ্রুপে রেকর্ড আপলোড করো। ভাই বইয়ের পিডিএফ গুলা কোথায় গুগল ক্লাসরুমে দেওয়া আছে, গুগল ক্লাসরুমে ভাই জয়েন তো নাই। লিংক দিয়ে দেবো। আচ্ছা সো আর কি কোনো কোয়েশ্চেন আছে? না ভাই আমার তো নাই। অন্য কারো? না ভাই নাই। তাহলে কি শেষ করে দেবো? ওকে ভাইয়া। জি ভাইয়া। তাহলে আজকের মতো শেষ। সি ইউ সুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম